আচ্ছা আমি তো আপনাদের প্রথমে জি আচ্ছা ভাই। হ্যাঁ আইডি কার্ডটা করাইছি, আইডি কার্ডের আপনারা যারা যারা আমাকে সাথে সাথে পরের দিন দেখাইছিলেন, আমি একটু সমস্যা সমাধান করার চেষ্টা করছি, আবার ওটা মকআপ করে দেখাইছি। আর আপনাদেরকে যে বিজনেস কার্ডের ক্লাসটা করাইছি ওটার মকআপটা দেখো কিভাবে করবেন সেটা দেখানো হয় না, ঠিক না? ওইটা আমি একটু মকআপ করে দেখাই আপনাকে, একটু আপনাদেরকে একটু মকআপটা কিভাবে করবেন। জি আচ্ছা ভাই। সেখানে হচ্ছে মনে করেন এই যে এটা আমি কমপ্লিট করছিলাম, এটা আমি কিভাবে এক মকআপ করার সিস্টেম, আপনার আইডি কার্ডের মকআপ করার সিস্টেমটা দেখছেন না? দেখছেন সবাই? কে কে দেখেন নাই? আইডি কার্ডে কিভাবে মকআপ করতে হয় দেখছেন না সবাই? জি ভাই দেখি। হ্যাঁ ঠিক সেম ভাবে এটা আমরা মকআপ জি করব। ভাই। আমি দেখি নাই ভাই। হ্যাঁ এটা দেখে নেবেন, না দেখলে এগুলো দেখে নেবেন, ইউটিউবে আছে আপনার ওই যে আপনাদের আগের ব্যাচের। স্যার কথা কেন জানি শোনা যাচ্ছে না স্যার, কথা আমি শুনতে পাচ্ছি না কেন, আচ্ছা মানে বেঁধে বেঁধে আসতেছে। আপনি অন্যরা- বের হয়ে আবার ঢোকেন। আচ্ছা আমার কথা কি অন্যরা সবাই শুনতেছেন? আমার এখনো নেটের সমস্যা আজকে। জি ভাই শুনতেছি। জি স্যার শুনতেছি স্যার। জি জি। আচ্ছা দেখেন একটু, আমি এটা একটু মকআপ করব। আইডি কার্ড যেভাবে মকআপ করছি ঠিক সেইভাবে এটা আমি মকআপ করব। এখন মকআপ করার জন্য আমি একটা বিজনেস কার্ডের একটা মকআপ প্রেজেন্টেশন ওপেন করি, ঠিক আছে? বিজনেস কার্ডের মকআপটা যেন কোথায় রাখছি, এক মিনিট। এই যে এখানে বোধহয় বিজনেস কার্ডের মকআপ আছে কিছু। আমরা ফটোশপ মকআপ কিসে করতে হয় একজন বলেন তো? মকআপ কিসে করতে হয়? ফটোশপে ভাই। হ্যাঁ ফটোশপে করতে হয়। হ্যাঁ ফটোশপে ঠিক সেম ভাবে আমরা মকআপ প্রেজেন্টেশন করব এটাতে। তারপরে এটা করার পর আমরা আরেকটা আইটেমে চলে যাব আজকে। এটা কন্ট্রোল জি দেন, কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেখি ঠিক আছে নি গ্রুপ, সবগুলো গ্রুপ করে নিয়ে ড্র্যাগ করে সবগুলো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে, ঠিক আছে? ওকে এখন একজন বলেন যে এই যে লেটারে কি জানি কয় আইডি কার্ডের মকআপ করা বুঝছেন, সে যে সেটাও পারবেন। এখন কি করবো বলেন তো, একজন যে বুঝছেন আগের লেটার আইডি কার্ডের সেটাও পারবেন, আইডি কার্ডের মকআপ প্রেজেন্টেশন তো পেরে থাকেন, এটাও পারবেন। স্যার হ্যাঁ বলেন। এখন স্যার বিজনেস কার্ডের হাইটে একটা শেপ নেব আর কি। হ্যাঁ হ্যাঁ একটা কপি করে নিই আগে, একটা গ্রুপ করে পাশে একটা কপি করে রেখে দিই, ঠিক আছে? জি জি জি। আগে একটু ইয়াটা আমি একটু লকটা একটু আনলক করে নেই, গাইডটা একটু আনলক করে নেই, এবার সবগুলো ধরে অল্টার ধরে এখানে একটু কপি করে নিব, আর শেপগুলো একটা গ্রুপ করে নেবেন, ঠিক আছে? সবগুলো একটু ওকে গাইড গ্রুপ জি। করা দেখুন সবগুলো গ্রুপ করে নেবেন। এবার আমি একটা শেপ নিই, একটা লেট বাটন ক্লিক করি, আমার বিজনেস কার্ডের মাপ কত এখানে ইঞ্চি দিয়ে নেবেন অবশ্যই। ইঞ্চিতে থাকে না, আমরা ইঞ্চিতে মাপ নিছি না, রোলারটা মাপে কি হবে, বা হয়তো কাজ করার সুবিধাতে আমরা অন্য কিছু তো চলে গেছে, এটা ইঞ্চিতে থাকবে। অল্টার ধরে কপি করে নিই আমি, এটা ক্লিক করি, লেট বাটন ক্লিক করি। আমার বিজনেস কার্ডের মাপ কত বলেন তো? 3.5 ঠিক না? স্যার ওইটা হচ্ছে 3.5 5 আর আর হাইট 2 ইঞ্চি, হাইট হচ্ছে 2 ইঞ্চি। এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, ঠিক না? এই যে এই পর্যন্ত প্রিন্ট এরিয়া, ঠিক না নাকি? জি আমি স্যার। এটা 3.5 আর ব্লিডটা তো কাটা যাবে, আমরা ব্লিড সহ নিব না, ওকে? আমরা এটা একটু অ্যালাইন করে নেই, এটা ধরে ক্লিপিং মাস্ক করে দিই। এখন এটাকে নিয়ে মাস্ক করে দেবো। এখন এটাকে নিয়ে আমি ফটোশপে একটা মকআপ ওপেন করি। হ্যাঁ জি জি জি। ফটোশপে আমরা একটা মকআপ ওপেন করি, এটার ভিতরে বসাই দিব আমার, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এটা ফ্রন্ট পার্টে বসানোর জন্য এই ফ্রন্ট পার্টের উপর একটা ক্লিক করব, ঠিক না? তারপর কি করব, এই যে এখানে 3 কোণার মধ্যে একটা চিহ্ন আছে, 3 কোণার মধ্যে একটা চিহ্ন আছে, এটা ডাবল ক্লিক করব, ঠিক না? এই যে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে ওকে দিব। এবার আমি এখান থেকে এটাকে এই যে এইটাকে কন্ট্রোল সি দেই, আর এখানে কি দিব বলেন তো? কন্ট্রোল ভি, ঠিক না? জি স্যার। স্মার্ট অবজেক্টই রাখেন, পিক্সেল দেওয়ার কারণে ওকে দিয়ে দেন। এটাকে
ধরে স্যার টেনে অটো সিলেক্ট তো করে নিয়েছি মনে হয় আগে থেকে। হ্যাঁ অটো সিলেক্ট করাই আছে এটা। কন্ট্রোল টি দেন, শিফট ধরে এইভাবে মিলাতে হবে। ওকে, এখানে চেক মার্কটা দিয়ে দেন, আবার এখানে নিয়ে যান, কন্ট্রোল টি দেন, শিফট ধরে এইভাবে একটু মিলাই দেন। ওকে, শিফট ধরে মিলাতে হবে, কিন্তু শিফট ধরা ছাড়া কাজ করবেন না, ঠিক আছে? এবার এটাকে আপনি কন্ট্রোল এস দিবেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল এস। কন্ট্রোল এস, দেখেন এখানে চলে আসছে এটা, ঠিক না? এবার আমি এটা আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই, ঠিক না? জি স্যার। এটা আমি ডিলিট করে দিই। এবার আমি কোনটা নিব? এটা অল্টা ধরে কপি করে নেই। এর গ্রুপ করা আছে নাকি দেখেন একটু। হ্যাঁ, গ্রুপ করাই আছে আগের স্যার, মতো। আপনার কথাটা না স্যার অনেকটাই শোনা যায় না ক্লিয়ার ভাবে। আচ্ছা, আমি একটু বের হয়ে আবার ঢুকি তাহলে। ওকে, আমি একটু বের হয়ে ঢুকি। জি স্যার। আমি আবার বের হয়ে ঢুকি। আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছেন আমার কথা? আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? আমার এখানে নেটের সমস্যা করতেছে অবশ্য আজকে। শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এইভাবে একটু কষ্ট করে ক্লাস করতে হবে। আবার আটকা গেলে আবার বলবেন, আবার বের হয়ে ঢুকবো, ঠিক আছে? কি বললাম? জি ভাই। জি স্যার। দেখেন এটা নেই, আমি এখানে একটা ক্লিক করি, সে একটা শেপ নেই। এটা আবার আগের মতো আবার কি নিব? একটা ক্লিক করি। স্ক্রিন শেয়ার হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করি আমি। হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন এখন? জি ভাই, দেখা জি যাচ্ছে। ভাই দেখা যাচ্ছে। এখন আপনি এই শেপটা নেন, লেট বাটন ক্লিক করেন, এটা 3.5/2 দিয়ে দেই। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এখান থেকে আমি একটু অ্যালাইন করে দিই। ওকে, গাইড সই করেন, গাইড এখানে ঠিক এটা ধরেন, আবার এটার উপর একটা ক্লিক করেন, তাহলে আর ওটা নড়বে না, ঠিক আছে? রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক করে দিই। এবার এটা কি করবো বলেন তো? কন্ট্রোল সি দেই। হ্যাঁ, কন্ট্রোল সি দেই ওইখানে। জি স্যার। কন্ট্রোল সি দিয়ে এবার এটা তো বসালাম। এবার এই যে এটার উপর বসাবো, এটার উপর বসানোর জন্য কি করবো একজন বলেন? স্যার ক্লিক করব। ক্লিক কর। হ্যাঁ, এটা ক্লিক করবে, হ্যাঁ, এটার উপর ক্লিক করে এই যে দেখেন এখানে স্মার্ট অবজেক্ট আসে আসছে। ওই যে তিন কোণার মতো একটা স্মার্ট অবজেক্ট বলে, কিন্তু যে ক্লিক করে ওটা আসছে। না ভাই আসে নাই। আসে নাই তো? ডাবল ক্লিক করতে হবে না, ডাবল ক্লিক না। এরকম যদি অন্যটা সিলেক্ট, এখানে অন্য শেপ তো এখানে অনেকগুলো অন্য শেপ হয়তো সিলেক্ট হয়ে গেছে। আপনি উপরের দিকে একটা ক্লিক করি অথবা অন্য জায়গাটা ক্লিক করি। ও আচ্ছা আচ্ছা। আসতে আসে না এখানেও। তাহলে এক কাজ করেন, এখানে এটা যখন এটা চলে আসছে, এরকম হলে কি করবেন জানেন? এই যে তিন কোণের মধ্যে একটু চোখ এটা বন্ধ করে দেখেন, এই যে এইটা। হ্যাঁ, ওকে, এটা যদি ফটোশপে তো আমি ক্লাস করাবো, এইসব জিনিসটা আরো ক্লিয়ার হবে, এটা তো আলাদা হিসাব। এখন এই যে চোখটা বন্ধ করে, এটা কিন্তু এই যে চোখ বন্ধ করে দেখবেন কোনটা এটা, তাহলে এই লেয়ারটা ক্লিক করে সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন সবাই নাকি বোঝেননি? জি ভাই। এই যেমন এই চোখটা ক্লিক, মাউসের লেফট বাটনে ক্লিক করেন, এই যে খুঁজে নেবেন। যেমন এই যে যেমন এইটার ক্ষেত্রে এই যে এইটা, আরেকটার ক্ষেত্রে আরেকটা, এরকম হচ্ছে বিষয়গুলো। হ্যাঁ, এই যে এইটা, তাহলে এখানে মনে করেন এই যে এখানে আছে লেয়ারটা, এখানে উপরে যে আমি ঠিক খুঁজি, এই যে এই লেয়ারটা একটু চোখ বন্ধ করে আবার চালু করি, একটু খুঁজতে নেই। ঠিক আছে? জি ভাই। এই যেমন এটা ক্লিক, এই যে এইটার যেমন উপরটা ক্লিক করি, এটা অন্য একটা শেপ। এখানে একটা ক্লিক করি, মাউসের লেফট বাটন, এই যে দেখেন এটা। তাহলে আমি এই বাটনটা, এই লেয়ারটা একটা ক্লিক করি, ক্লিক করে সিলেক্ট করে নিই, এই স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করি, ওপেন হবে। কন্ট্রোল সি তো এখানে নিয়ে আসি না আমি। এবার এখানে কি দিব? কন্ট্রোল ভি। ঠিক আছে, কন্ট্রোল ভি।
কন্ট্রোল ভি, ওকে। এখানে চেক মার্ক দেন, এটাকে নিয়ে একটু কোনায় নিয়ে যান, কন্ট্রোল টি দেন, শিফট ধরে টান দেন, আবার কন্ট্রোল টি দেন, শিফট ধরে টান দেন, এভাবে কাজগুলো করেন। হ্যাঁ, কন্ট্রোল এস দেন, ঠিক আছে। এখানে আরেকটু কাজ আছে, এই যে এখানে উপরে একটু কোনাটা একটু বের হয়ে রয়েছে, ঠিক না? আবার কন্ট্রোল টি দেন, আবার একটু কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে শিফট ধরে হালকা একটু, বেশি না, হালকা একটু পর্যন্ত একটু দিয়ে দেন, ওকে রাখেন এইভাবে। আবার কন্ট্রোল এস দিয়ে দেন, চলে আসছে, ভাইয়া চলে আসছে না? আর মকআপ আপনারা, মকআপটা আপনারা আরো সুন্দর সুন্দর বানাবেন। যেমন এই যে এই মকআপে দেখেন মনে হইতেছে শেপটা নষ্ট হয়ে গেছে, ঠিক না? মনে হয় যে এরকম পুরো টিয়ে হয়ে গেছে, এখানে চ্যাপটা হয়ে গেছে, এরকম মনে হইতেছে। এই যে শেপটা দেখেন, জি ভাই। সুন্দর অরিজিনাল ভালো মকআপ নামিয়ে নেবেন আপনারা, এর চেয়ে ভালো ভালো। ওকে, কি বললাম? আচ্ছা, জি ভাই। আরেকটা জিনিস আপনারা জানতে, এটাকে কি করবে? এখন ফাইলে যাব, সেভ ফর ওয়েবে যাব, ঠিক না? এই যে এখানে যেমন ইফেক্ট আছে, প্রয়োজনে এই যে এখানে যে একটা ইফেক্ট আছে, যে এখানে প্রয়োজনে এগুলো অন্য মকআপ নিয়ে নেবেন, এটা ভালো মকআপ না। এখান থেকে আমরা তারপর কিভাবে সেভ করবো বলেন একজন? সেভ ফর ওয়েব, ঠিক না? সেভ ফর ওয়েব ভাই। এই যে এখানে না পাইলে এক্সপোর্টে থাকবে, 2019 এক্সপোর্টে আছে, আবার এখানে 2014 তো এখানেই আছে। সেভ ফর ওয়েবে যান, ক্লিক করেন, কোয়ালিটি 100 দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, জেপিজি ফরম্যাট অথবা পিএনজি দিলে পিএনজি 24 দিবেন, ঠিক আছে? পিএনজি তে দেওয়া যাবে, আমরা জেপিজি দি করি। আচ্ছা, ক্লিক করেন, ক্লিক করেন। পিএনজি তে দিলে কি বেনিফিট? পিএনজি তে দিলে পিএনজি তে ব্যাকগ্রাউন্ড সারা থাকবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড থাকে না ভাই। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড থাকবে। আইকন হিসাবে আমরা ব্যবহার করতে পারবো। আপনি আমার ওই যে ফাইল সেভের একটা অপশন আছে, হাউ টু সেভ ফাইল, ওই ক্লাসটা একটু দেখেন, 6 নাম্বার ক্লাস সম্ভবত। বুঝতে পারছেন ইয়াসিম সাহেব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে ওকে, জি জি জি। পিএনজি ফরম্যাটে হচ্ছে ট্রান্সপারেন্ট, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। ওকে, এই ক্ষেত্রে আপনি জেপিজি দেন, এটা জেপিজি দেন, পিএনজি দেওয়ার দরকার নেই। এটা পিএনজি তে দিবেন না, এটা জেপিজি দিবেন। জেপিজি, কোয়ালিটি 100, ডেস্কটপ। তারপরে আমাদের কাজের ফাঁকে ফাঁকে তো পিএনজি করার প্রয়োজন হবে, জেপিজি করার প্রয়োজন হবে, ক্লিয়ার হবে। ক্লাসগুলো নিয়মিত করেন, তার ক্লিয়ার হবে, ঠিক আছে? আরো সমস্যা থাকলে ক্লাসটা দেখে নিন। এই তো এইভাবে করে জেপিজি করে দিবেন, ঠিক না? নাকি বলেন? এটা তো প্রিন্ট হবে নাকি? এই ফাইলগুলো কি ফাইবারে গিগ তৈরি করার জন্য ইউজ করতে পারবো না? হ্যাঁ, এইভাবে তো আপনি সেখানে কি করবেন দেখাইতে আমি পুরোটাই দেখাচ্ছি। এভাবে তো প্রেজেন্টেশন করতে হবে, ঠিক না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? আপনি তো শুধু শুধু মকআপ প্রেজেন্টেশন। মকআপ প্রেজেন্টেশন ছাড়া তো আপনি কি ক্রিয়েট করতে পারবেন না? পারবেন? ওখানে তো মকআপই দেখানো থাকে, ঠিক না? কি বললাম? না ভাই না। ঠিক আছে। আরেকটা জিনিস আপনাদেরকে আমি বলি, যেমন কিছু কিছু বিজনেস কার্ড আছে কোনটা রাউন্ড থাকে, ঠিক না? রাউন্ড থাকে না, এরকম দেখছেন? দেখেন আমি ওপেন করি, হয়তো আমার নেট তো স্লো কাজ করতেছে, গ্রাফিক রিভারটা ঠিকমতো কাজ করবে না এখন। কিছু কিছু বিজনেসের কর্নার রাউন্ড দেখছেন, কর্নারগুলো রাউন্ড থাকে, এরকম দেখছেন? হ্যাঁ জি ভাই, দেখছি ভাই। এটা আসলে আপনি ডিজাইন আপনার কর্নার সহই করবেন, কিন্তু এই কাজটা করবো হচ্ছে ইয়া থেকে, প্রেস থেকে। জি জি দেখছিলাম। হ্যাঁ, এই কাজটা কারা করবো বলেন তো? আপনি ডিজাইন করে দিবেন, এভাবে করে দিবেন, প্রেস থেকে বলে দিবেন আমার বিজনেস কার্ডটা রাউন্ড হবে। কি হবে বলেন তো? প্রেস প্রেস থেকে। আপনি যখন প্রিন্ট দিবেন বলে দিতে হবে রাউন্ড হবে। এখন এই কাজটা আপনি ইয়াতে মকআপ প্রেজেন্টেশনে দেখাই দিতে পারেন। কিসে বলেন তো? মকআপে দেখাইতে পারেন। রাউন্ড হবে। রাউন্ডটা আপনি মকআপে দেখাই দিতে পারেন। আচ্ছা, গ্রাফিক রিভারটা স্লো কাজ করতেছে, একটু ক্লোজই করি। আমি একটা রাউন্ড মকআপে আপনাদের এইটাকে বসাই থাকি একটু, হ্যাঁ? ওকে, রাউন্ড মকআপ বসাই দেখি, রাউন্ড মকআপে বসাই দেখাই। এটা দেখি এটা কেমন মকআপ, এটা তো বসাই প্রয়োজনে। দেখেন এই যে এটা কি রাউন্ড না, কোণা দিয়ে দেখছেন? জি আপনি বিজনেস কার্ড এরকম 4 কোণায় করবেন, আর এই 4 কোণার কাজটা এটাই, সরি রাউন্ডের কাজটা এটা প্রেস থেকে করবে। ওকে, তাহলে আমি এখান থেকে আগের মতো ওটা ডিলিট করে ফেলছি, তো আগের মতো তাহলে আবার কাজগুলো করি।
একটা শেপ নেই 3.5/2, এখানে অল ধরে কপি করে নেই, ক্লিক করে নেই আমি। এটা ক্লিপিং মাস্ক করব, করে দেই। ওকে, এবার আমি যাই ওখানে ফটোশপ, এটা কপি করে নিই একবার, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিই। হ্যাঁ, ওকে, কন্ট্রোল সি দিয়ে দিই। এখানে এসে মনে করেন এই পার্টে বসাইতে হবে। এটা এখানে ক্লিক করে, যে দেখেন লেয়ারটা সিলেক্ট হয়েছে না? যদি সিলেক্ট না হয় তো চোখ বন্ধ করে দেখে নেবেন কোন লেয়ার আছে, তাহলে ওই লেয়ারটা সিলেক্ট করে নেবেন ক্লিক করে, ঠিক আছে? তাহলে আমরা এটা কি করব, ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করে এটা ওপেন করি। ওপেন করে কন্ট্রোল ভি দিয়ে দেন। কি দিবেন বলেন তো? কন্ট্রোল কন্ট্রোল ভি দেওয়ার আগে এই যে উপরে যে শেপগুলো আছে না, এই যে দেখছেন এগুলা, হ্যাঁ, জি ভাই এগুলা ডিলিট করে দেন, এগুলো ডিলিট করে দেন, দরকার নেই এটা। ওকে, অথবা ভাই আই বন্ধ করে নিলে তো হয়। হ্যাঁ, আইও বন্ধ করে দিতে পারেন। এখানে সিলেক্ট করে দেন, আইগুলো বন্ধ করে নেন, আইগুলো বন্ধ করে নেন, অর্ডার করলে জেড দেন, আইগুলো বন্ধ করে দিতে পারেন। আর ডিলিট করে দিলে কি হবে, ফাইলটা আরো হালকা হয়ে যাবে, সেভ করতে সুবিধা হবে। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই বুঝতে পারছি। তাহলে এটাকে আমি আইগুলো বন্ধ করে দিতে পারেন, অথবা এটা সিলেক্ট করে এটা ডিলিট করে দেন। ওকে, এটা যদি লক থাকে, যেখানে একটা ক্লিক করবেন লক খুলে যাবে, ডাবল ক্লিক করবেন। আর নাহলে যে আইটা বন্ধ করে রাখছেন, আইটা বন্ধ করে রাখেন, আইটা বন্ধ করে রাখেন। এবার আমি কন্ট্রোল ভি দিব, ওখানে নিয়ে আসছি না, আমি কি দিব বলেন তো? কন্ট্রোল ভি, এটা দেন। এই যে এখানে টেনে আমরা এভাবে মিলাই নিছি একটু আগে, ঠিক না? মাউসের লেফট একটু সেইভাবেও করবেন, অথবা যদি এইভাবেও করতে পারেন। যেমন এটাকে আমি কন্ট্রোল এ দিব, কি দিব বলেন তো? কন্ট্রোল এ। এই যে এখান কন্ট্রোল এ, এখান থেকে যে আপার সাইডে লোয়ার, আপনি যদি ইলাস্ট্রেটরে যদি আপনার অ্যালাইন বোঝা থাকেন, এখান থেকেও বুঝবেন। কন্ট্রোল এ তে এখানে একটা ক্লিক করেন, আবার এখানে কি লেফটে একটা ক্লিক করি, ঠিক না? জি, এইভাবে কিন্তু নেওয়া যাবে, হাতটা না নিয়ে এইভাবে কিন্তু কি নেওয়া যাবে। বুঝতে পেরেছেন? অ্যালাইনের মাধ্যমে। অ্যালাইনের মাধ্যমে আপনি কর্নারে নিয়ে যেতে পারবেন, এইভাবে অ্যালাইনের মাধ্যমে, ঠিক আছে? এই যে দেখেন, আবার দেখাচ্ছি। এভাবে তো মাউসের লিমিট, যদি না পারেন আপাতত ফটোশপের ক্লাস তো স্পেশালি নিবই, তখন তো আলাদাভাবে ভালোভাবে বুঝবেন। এখন আমার মনে এই কাজটা করতে পারবেন আপনারা, এমনি তো মাউসের টেন এভাবে নিবই। এটা থেকে যদি এটা করতে পারেন, কন্ট্রোল এ দিবেন, এটা আমি উপরে দিয়ে দেই, লেফটে দিয়ে দিই, ঠিক না? তারপর এখানে ডট ডট দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটা সরাই দিতে হবে। এটা কি করতে হবে বলেন তো? সরাই দিতে হবে। সরাই দেওয়ার জন্য কন্ট্রোল ডি দিব, কন্ট্রোল ডি দিতে হবে। হ্যাঁ, এবার আমি কন্ট্রোল টি দেই, শিফট ধরে একটু বড় করি। ওকে, আবার মনে করেন কন্ট্রোল এ দেই, উপরে নেই, কর্নারে নেই, কন্ট্রোল ডি দেই, আবার কন্ট্রোল টি দেই। ওকে, এই মকআপটা একটু ঝামেলা আছে। জি ভাই আচ্ছা, আবার কন্ট্রোল টি দেই, আমি একটু বের হয়ে যাবে আর কি, কিন্তু বের হয়ে গেলে তো হবে না, খারাপ দেখা যাবে তো, ঠিক আছে? মকআপটা যে বানাইছে ঠিক মতো বানায় নাই, বুঝেন না? কি বললাম, মিলতেছে না কেন? মিলতেছে ঠিক মতো, হাতে হালকা সাইড কেটে গেলে সমস্যা আছে। আমি যদি মানে কন্ট্রোল টি দিয়ে যদি আবার বাড়াইতে যাই, বেশি কেটে যেতেছে না, আমার যদি মিলাইতে যাই অনেকখানি কেটে যেতেছে, ঠিক না? বুঝতে পারছেন? এই যে দেখেন। জি ভাই আচ্ছা, আমরা আপাতত এতটুকু করি, এই যে অনেকখানি কেটে যেতেছে, কিন্তু দেখছেন নিচ দিয়ে, এই যে দেখেন, এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ, ঠিক না? নাকি কথা বলেন আমার সাথে, এটা কি অরিজিনাল? এখন যদি যে ডান পাশে আরো মিলাইতে যাই, তাহলে আবার নিচ থেকে আরো কেটে যেতেছে, ঠিক না? শিফট ধরে টান দিয়ে আরো কেটে যেতেছে না? আপনারা ভালো দেখে মকআপ নামাই নেবেন, ঠিক আছে? এগুলো একটু খেয়াল রাখবেন। একটু মকআপ, এখন তো মকআপ হয়তো এইসব ইজি মকআপ বানিয়েও নিতে পারবেন, হয়তো এগুলো আমি দেখাও দেবো ফটোশপে, কিন্তু আপাতত তো আপনার বাবাকে ডাউনলোডেই কাজ করতে হবে, ঠিক না? তো একটু জি ভাই সেরকম ধরুন ভালো দেখে মকআপ নামাই নেবেন। এখানে একটু টান দেই, এবার এই কর্নার থেকে শিফট ধরে একটু টান দেই, বেশি কেটে যেতেছে নিয়ে। এবার আপনি কি করবেন জানেন? রাইট বাটন ক্লিক করে কন্ট্রোল ক্লিপিং মাস্ক করে দিবেন। অল্টার ধরে। হ্যাঁ, অল্টার ধরে হবে,
অলটা ধরো হবে, কাজ করতে হবে। অলটা ধরো হবে। এখন তো ফটোশপের ক্লাস করাচ্ছি না। কে বলতেছিলেন যেন আপনি ফটোশপের কাজ পারেন? ভাইয়া আমি। ফটোশপের কাজ পারেন আপনি? জি ভাইয়া পারি। ইলাস্ট্রেটরের কাজ জি পারেন? ভাইয়া পারি। ইলাস্ট্রেটরের কাজ পারেন? জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া দুইটার কাজই পারি। মার্কেট প্লেসে কি দুইটার কাজই পারি। আপনি কাজ করছেন টুকটাক মার্কেট প্লেসে? ভাইয়া লোকালি করি মার্কেট। ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অলটা ধরো, ওগুলো তো ফটোশপের ক্লাসে দেখাবো। আপাতত আপনারা কি করবেন জানেন, যে পারেন সে তো বলবেনই। এই যে লেয়ারটা নিলাম না, এটাকে রাইট বাটন ক্লিক করবেন। কি করবেন বলেন তো? রাইট বাটন ক্লিক করে যে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেখতে পাচ্ছেন? হ্যাঁ, রাইট বাটন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। অলটা ধরে তো এখন তো ডিটেইলস আর বুঝাইতাছি না, জাস্ট একটা ফাংশনই বোঝেন। এখন এটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করে এটা কি করে দিবেন, ক্লিপিং মাস্ক করে দিবেন, বুঝতে পারছেন? তারপরে কি করে দেবেন, কন্ট্রোল এস, ঠিক না? জি ভাইয়া। দেখেন এটা চলে আসছে না, এটা এটা চলে আসছে, ঠিক না? জি ভাইয়া। চলে আসছে। এবার আবার ওপেন করি আমি, এটা আপনি ডিলিট করে দেন। স্যার একটা কথা ছিল, যে ক্লিপিং মার্কস করলেই কি স্যার ওই যে রাউন্ড শেপ চলে আসবে স্যার চারপাশে? ক্লিপিং মাস্ক, হ্যাঁ হ্যাঁ ক্লিপিং মাস্ক করলে চলে আসবে। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করলে চলে আসবে। ও আচ্ছা আচ্ছা। সবগুলোর ক্ষেত্রে না, যেরকম রাউন্ড গুলা নামাই নিতে হবে। ওই যে আবার কর্নার, কর্নার যদি নামায় আবার ক্লিপিং মাস্ক করেন, এখন তার ডিটেলস বুঝাইতে পারতাছি না। যদি কর্নার নাম ওটার ভিতরে ঢুকা যদি ক্লিপিং মাস্ক করতে চান তাহলে তো হবে না, রাউন্ড নামাই নিতে হবে মকআপ। হ্যাঁ ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আবার এই রাউন্ডার ভিতরে আপনি অবশ্য কর্নারও রাখতে পারেন। যদি আপনি ক্লিপিং মাস্ক না করে যদি জাস্ট কন্ট্রোল এস দিয়ে দেন তাহলে কর্নার হয়ে যাবে, ঠিক না? রাউন্ডার থাকবে না। রাউন্ডার ভিতরে কর্নার রাউন্ড দুটাই করা যায়, কিন্তু কর্নারের ভিতরে রাউন্ড করা যায় না, আলাদা করে, ঠিক আছে? কি বললাম, কর্নার মকআপে, রাউন্ড মকআপে কর্নার এবং রাউন্ড মকআপ প্রেজেন্ট দুইটাই করা যায়, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটা এটা সিলেক্ট করেন, ক্লিপিং মাস্ক করে দেন, এটা কন্ট্রোল সি দেন, ওপেন করে এটাতে ক্লিক করি, একটা ডাবল ক্লিক করে ওপেন করি, কন্ট্রোল ভি দেন, আপনি চোখগুলো বন্ধ করে দেন, ঠিক আছে? উপরের চোখগুলো কি করবেন বলেন তো? বন্ধ করে দিবেন। জি ভাইয়া। আর কি আছে, এটাও বন্ধ করে দেন। না না, এটা তো বন্ধ না করলে হবে না, তো এটা তো থাকতেই হবে, এটা তো ওই শেপি, আসল শেপি। আর যাই হোক, এবার কন্ট্রোল এ দেই আমি, উপরে নেই, কর্নারে নেই, কন্ট্রোল ডি দেই, কন্ট্রোল টি দিয়ে নামাই নেই, শিফট ধরে একটু বড় করে দেই, ঠিক আছে? আবার কন্ট্রোল এ দেই, কন্ট্রোল ডি দেই, আবার কন্ট্রোল টি দিব, ঠিক আছে? আপনার নেটে আবার নেট আবার সমস্যা হইতাছে। কন্ট্রোল ডি দেই, এটা এখন হয়ে গেছে মোটামুটি। এই যে দেখেন, আবার ঠিক হলো। এই যে এই অবস্থায় যদি সেভ করেন, নিচের কর্নার গুলো আইগুলো প্রয়োজন অফ করে দেন, এই অবস্থায় যদি সেভ করেন তাহলে কি হবে, এটা কর্নার থাকবে, ঠিক না? ঠিক আছে। আর রাউন্ড করার জন্য কি করবেন বলেন তো? ক্লিপিং মাস্ক করে দিতে হবে। কি করে দিতে হবে এখানে? ক্লিপিং মাস্ক করে দিবেন। হ্যাঁ, ক্লিপিং মাস্ক করে দেন, কন্ট্রোল এস দেন। এটার আবার কি করে দিবেন, এখন আপনি জেপিজি করে দিবেন, ঠিক না? বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, জেপিজি করে দিবেন। প্রয়োজনে আবার দেখবেন ভিডিওটা, আগের ব্যাচের ক্লাস, ওই মকা প্রেজেন্টেশন আছে, ওগুলো দেখবেন প্রয়োজন, ওগুলোর ওই প্রজেক্টগুলো দেখবেন, আর এগুলো দেখবেন। এখন আমি আমার আইটেমে চলে যাই, আজকে যে ক্লাসটা করাবো। ওকে, এটা সেভ ফর ওয়েব কি করবেন, এটা কি পিএইচডি ফাইলে সেভ করবেন? কিছু করবেন এটা বলেন তো, কোন ফরম্যাটে সেভ করবেন, পিএইচডি না জেপিজি? এটা আমার কথা শোনা যাচ্ছে? জেপিজি তে ভাই, জেপিজি হ্যাঁ, জেপিজি তে। এটা তো আর প্রিন্ট দিব না আমি, এটা তো আর প্রিন্ট দিব না, ভাই ঠিক না? শুনতে পাচ্ছি। এটা তো আর প্রিন্ট দিব না, জেপিজি তে করব। ওকে, আচ্ছা, এটা আর আমি সেভ করে দেখালাম না, ওগুলো তো পারবেন নি। আচ্ছা, আজকে যে আইটেমটা দেখাবো, আমার প্রথমে কি দেখালেন? প্রথমে আইডি কার্ড দেখানো হইলো, তারপরে এখন এই বিজনেস কার্ড শেষ হইলো, ঠিক না? এবার কি শুরু করব? লেটার হেড, ঠিক আছে? জি, লেটার হেড শুরু করবো এবার আমি। আর আমি আজকে লেটার হেড দেখাবো, এটা কিন্তু কালকে আমাকে দেখাবেন, এটা আবার বাকি রাখবেন না। বাকি রাখলে হয়তো ওটা আমি দেখবো হয়তো, কিন্তু কিছু সাথে সাথে অনেক সময় হয়তো দেখা হবে না। বুঝতে পারছেন কি বললাম?
দেখেন আমি এখন লেটার হেড থেকে যদি মনে করেন আমি যে কোনো জিনিস ধারণা নেওয়ার জন্য আমি কোথায় যাব বলেন, একজন বলেন, ওয়েবসাইটের নাম বলেন। যে কোনো ডিজাইন সম্বন্ধে ধারণা নেওয়ার জন্য আমি কোথায় যাব? গ্রাফিক ভাই গ্রাফিক রিভার। হ্যাঁ, গ্রাফিক রিভারে যাব আমি। গ্রাফিক রিভার। হ্যাঁ, গ্রাফিক রিভারে যাব এখন। কি হইতাছে? এটা কিছু হইলো নাকি আমি বানান ভুল আছে এখানে? বানানই ভুল আছে এখানে। স্যার আপনার নেটে না অনেক সমস্যা স্যার আর কি, কথা বলেন না মাঝে মাঝে আর কি, অর্ধেক শোনা যায় অর্ধেক শোনা যায় না আর কি। এই যে এখন তো নেট ক্লিয়ার হয়েছে একটু, একটু আগে ওয়েবসাইটে কাজে ঢুকতেই পারতেছিলাম না। আমি ইয়ার লিখে সার্চ দিব, লেটার হেড লিখে সার্চ দিই। এখানে কি লিখে সার্চ দিব বলেন তো? লেটার হেড, লেটার হেড, লেটার হেড। হ্যাঁ লেটার হেড। ওরে চাক্কা তো ঘুরতেই আছে। একটু কষ্ট করে ক্লাস করতে হবে আজকে, কি কত করার আছে আর। হ্যাঁ আচ্ছা 1 মিনিট, আমি আপনার একটু থাকেন, আমি একটু মোবাইল ডাটাটা একটু ঢুকি। হ্যাঁ ওকে, দেখি কি হয়। বুঝতে পারছেন? ওয়াইফাই মানে সমস্যা করতেছে, আমার মোবাইলের ডাটা আছে, মোবাইল ডাটাটা ঢুকি। ওকে, মোবাইল ডাটাটা ঢুকে দেখি। স্ক্রিনটা আবার শেয়ার করি। হ্যাঁ দেখা যাচ্ছে আমার স্ক্রিন, দেখেন তো একটু আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ এটা আমি ক্লোজ করে রাখি, এটা তো আমার দরকার নেই আপাতত। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লেটার হেড। আমি সরাসরি গ্রাফিক রিভার ডট নেটে চলে যাই। লেটার হেড লিখে আমি সার্চ দিই। দেখেন এগুলো হচ্ছে লেটার হেড। আপনারা ওই যে বিভিন্ন কোম্পানির প্যাড দেখছেন না? দেখছেন কেউ কোম্পানি প্যাড? কোম্পানি প্যাড কেউ দেখছেন? ওই যে লেখে সাদা কাগজে লেখে। জি স্যার দেখছেন স্যার, বিভিন্ন কোম্পানি দেখেছি, ফার্মেসি থেকে দেয় বা বিভিন্ন ধরনের কোম্পানির প্যাড। এগুলো হচ্ছে লেটার হেড, বুঝতে পেরেছেন? এগুলোই কি লেটার হেড। লেটার হেড সাধারণত A4 সাইজ অথবা A4 সাইজ অথবা লেটার সাইজ হবে, অথবা অন্য সাইজও হতে পারে। অন্য সাইজ যেটা সেটা ক্লায়েন্ট বলে দিবে আমাকে। আর ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেগুলো আছে যেমন এই যে গ্রাফিক রিভার, এগুলো সবই হচ্ছে মনে করেন A4 সাইজ অথবা লেটার সাইজে করছে ওরা। ঠিক আছে? এই যে যেমন এই যে 8.27 ইনটু 11.69 এটা কিন্তু A4 সাইজ। ঠিক আছে? কি বললাম? আমার কথা শুনতেছেন সবাই? জি স্যার বুঝছি। এটা হচ্ছে A4 সাইজ। এই যে দেখেন এই ম্যাক্সিমাম 8.27 ইনটু 11.69 এটা হচ্ছে আমার A4 সাইজ। ঠিক আছে? ম্যাক্সিমাম ডিজাইনেশন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে লেটার সাইজগুলো সাধারণত A4 সাইজ অথবা লেটার সাইজ। আর অন্য সাইজ যেগুলো সেগুলো যদি করে সেগুলো কি, যেমন আমাদের লোকাল মার্কেট যে কোম্পানি প্যাডগুলো এরকম থাকে না। এই সাইজটা আপনি কে বলে দিবে? ক্লায়েন্ট বলে দিবে। ঠিক আছে? কি বললাম? ওকে, জি স্যার। আমরা এখন এখান থেকে নিয়ে কাজগুলো করব। যে কোনো একটা ডিজাইন নিয়ে আমরা কাজ করি। যেমন এটা একটু ওপেন করি, দেখেন লেটার হেড ডিজাইন। কার ওখান থেকে আওয়াজ আসতেছে? কথা নওয়াজ আপনার মাইক্রোফোন অফ করেন, কথা রিফ্লেক্ট হইতেছে এখানে। লেটারের ডিজাইন কিন্তু একদম একেবারে সোজা, মাঝখানে লেখা লোকটা কিছু না। এটা কোম্পানি মনে করেন চিঠি পত্র যা লাগবে এটার সঙ্গে তার লেখা, মাঝখানে লেখা এগুলো একটা ডেমো হিসেবে বসা দিচ্ছে। ডিজাইনটা মূলত এইটা, বাইরের এগুলো। ঠিক না? বুঝতে পারছেন সবাই নাকি বোঝেননি? জি ভাই বুঝতে পারছি। লেখাগুলো কিন্তু আবার ডিজাইন না, আপনার ডেমো হিসাবে এখানে বসান। ঠিক আছে? ডেমো হিসাবে লেখা দিয়েছি, এগুলো তো কোম্পানি যেই লেখা লাগবে সেইটা। ওকে,
কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল, দেখা যাচ্ছে আপনার তাদের ওই লেটারের কোম্পানি বাইরে দিয়ে দিল, ঠিক না? কত চিঠি পাঠাইলো, এখানে লিখে দিয়ে দিল কোম্পানির, নাকি বলেন? বুঝতে পারছেন সবাই? জি ভাই। আর ডিজাইন গুলো একেবারে সিম্পল থাকে, বেশি কিছু ডিজাইন থাকে না, একেবারে সোজা। আপনারা আইডি কার্ড করে আসেন, বিজনেস কার্ড করে আসেন, ওগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করেন, যে ধরনের শেপ ব্যবহার করছেন উল্টা পাল্টা করে বিভিন্ন শেপ ক্রিয়েট করে আপনারা বানাতে পারবেন। এখন আমি যে কোনো একটা ডিজাইন নিয়ে কাজ করি, 1 নাম্বার পেজে যেটা দেখছিলাম সেটাই নিয়ে কাজ করি। আপনাদেরকে আমি বিজনেস কার্ড এবং আইডি কার্ড ডিজাইনের কতগুলো লিংক দিছি না? দিছি গতকালকে? জি ভাই, জি ভাই দিছেন হ্যাঁ হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এগুলা কপি করবেন, ঠিক আছে? কত সমস্যা হলে ক্লাসে ঢুকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি এই অংশটুকু পারতাছি না বা বুঝতেছি না, ঠিক আছে? আর এগুলো কপি করবেন, ড্রাইভে আপলোড দিবেন, ড্রাইভ লিংকটা আমাকে দিবেন। এগুলো কিন্তু আপনাদের নামে আমি ডাউনলোড দিয়ে রেখে দিব, ঠিক আছে? অবশ্যই আমি আপনাদের সামনেই দেখবো এগুলো। বুঝতে পারছেন কি বললাম? ওকে ভাই, ওকে। আচ্ছা, যেটা বলতে চাইছিলাম, আর এখন যেটা করাবো এটা কিন্তু কালকে দেখাবেন, এটা আবার বাকি রাখবেন না, ওকে? ড্রাইভে কি ভাই এআই ফাইল আপলোড দিব? হ্যাঁ, এআই ফেল দিবেন। যদি মকআপ প্রেজেন্টেশন করেন এটা গ্রুপে জমা দিবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সবাই দেখবে কেমন হয়েছে না হয়েছে, আর আমাকে দিবেন এআই ফাইল। ওকে ওকে ভাই। আর যদি মকআপ প্রেজেন্টেশন করেন ওটা কোথায় জমা দিবেন বলেন তো? গ্রুপে ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই দেখে বাবা দিল, লাইক দিল, শেয়ার করলো, ঠিক না? এরকম কিছু, ওটাতে তো আমার কাজ হবে না। আমি যেটা এআই ফেলে যদি কিছু ভুল টুটি ধরে দিতে পারি ওটাই আসল, ঠিক আছে? জি 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 ভাই। আচ্ছা, আমরা এটা করার একটু ট্রাই করি, ঠিক না? দেখেন প্রথম কি করি, এটা আমি একটা ক্লিক করি, ক্লিক করে যে কোনো একটা ডাউনলোড দিই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিই, ডেস্কটপে যাই, শো ইন ফোল্ডার, এটা আমি পেজ দেই মনে করেন। এটা এখন কোথায় ওপেন করব একজন বলেন? ভাই ফটোশপে। হ্যাঁ, ফটোশপ ওপেন করব। এটা আমি পার্সপেক্টিভ ক্রপ টুলে তুলে নিয়ে আসবো, ঠিক না? জি ভাই। এটা কিন্তু ঘোরা রয়েছে না, দেখেন তো। এটা কিন্তু যেভাবে দেখছেন এটা কিন্তু সোজাভাবে উঠে আসেনি, সোজাভাবে উঠে আসছে। আবার করি দেখেন, এই যে ঘুরে যাতে লেখেন ইমেজে যাবেন, এখানে রোটেশন দেখতে পাবেন, এখানে রোটেট করে দিলে হবে না? হ্যাঁ রোটেশন দিয়ে দিবেন এখানে, ওকে? 90 ডিগ্রি করে ঘোরাতে থাকেন, হয়ে যাবে, ওকে? আর এখানে পুরাপুরি আমার আরেকটা কাজ করে, যে দেখেন আমি উঠাই নিয়ে আসার পর এখানে অল্প টেনশন রয়ে গেছে, ঠিক না? সাদা অংশের বাইরে এতটুকু আমি কেটে দিই, ঠিক আছে? জি ভাই। এখানে একটা ক্লিক করি, এইখানে মনে করেন একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, ওকে দিই, অতটুকু কেটে দিলাম, ঠিক আছে? তো বাইরে একটু অতিরিক্ত অংশ ছিল না, ওটা মনে করেন কেটে দিলাম। এখান থেকে আমি সেভ এস থেকে জেপিজি করে নিই। সবসময় মনে রাখবেন আপনারা সেভ ফর ওয়েব করবেন যখন প্রেজেন্টেশন করবেন কোথাও, ঠিক আছে? সেই ক্ষেত্রে সেভ ফর ওয়েব থেকে করবেন। আর কোথাও যদি কোনো ব্যবহার করেন সেটা সেভ এস থেকে করবেন, হ্যাঁ? সেভ এস থেকে আরো হাই রেজলিউশন পাওয়া যায়। কথাটা একটু আবার বলবেন না? বললাম আপনি সেভের ক্ষেত্রে কি বলছেন? মনে করেন আমি ডিজাইনে কোনো ইমেজ নিয়ে ফটোশপে কোনো কাজ করে আমার হয়তো মনে করেন ইলাস্ট্রেটর কোনো ইমেজ ব্যবহার করব, ঠিক আছে? ফটোশপে তো হালকা পাতলা কাজ করলাম, ওই ইমেজটা আমি ইলাস্ট্রেটরে কোনো ডিজাইনে ব্যবহার করব, বুঝতে পেরেছেন? সেই ক্ষেত্রে এটা সেভ এস থেকে ব্যবহার করবেন। এটা তো আপনি জাস্ট পুরো ডিজাইনে ব্যবহার করবেন, ঠিক না? কিসে ব্যবহার করবেন বলেন তো? জি
ডিজাইনেবল ডিজাইনে আমার আরো হাই কোয়ালিটি, ইলাস্ট্রেটরে হ্যাঁ আরো হাই কোয়ালিটি দরকার, ঠিক না? আর যদি কোথাও মনে করুন প্রেজেন্ট করেন, যেমন ফেসবুকে একটা পোস্ট দিলেন, একটা ফেসবুক কভার ফটো দিলেন, ওটা তো ওটা তো ওই ক্ষেত্রে কি রাখবেন, সেভ ফর ওয়েব দিবেন, ঠিক আছে? ওকে ভাই এটাও সেভ ফর ওয়েব করলে ওই তো জিনিসটা বললাম আর কি। আচ্ছা আমি একটু কেটে দেই, আমি ওখানে ফাইলে যাই, ক্রিয়েট নিউতে দেই, লেগে থাকেন, সবকিছু মাথা আস্তে আস্তে সবই ঢুকবে, ঠিক আছে? আমার ওই যে কি সাইজ নেবে, A4 সাইজ না লেটার সাইজ, ওই সাইজটা ওখানে কত দেওয়া আছে বলুন তো? 8.27 ইন্টু 11.69 দেওয়া ছিল, ঠিক না নাকি? জি ভাই। অথবা যদি ওটা A4 সাইজ, ওটা যদি এখানে আপনার মুখস্থ না থাকে, আপনি মোর সেটিং এ যাবেন, এখানে আপনার এখানে প্রিন্টে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? এটা তো আমার প্রিন্ট আইটেম, এটা আমার প্রিন্ট আইটেম, প্রিন্ট হবে না? প্রিন্টে ক্লিক করবেন। জি জি ভাই। আর লেটারের সাধারণত ওয়ান সাইড হয় নাকি দুই সাইড হয় বলেন তো? ওয়ান সাইড। তাহলে আমি এখানে আর্টবোর্ড একটাই নিব। আর এখানে এই যে দেখেন প্রিন্ট আইটেমে ক্লিক করার পরে এই যে এখানে সাইজগুলো দেখাচ্ছে, এই যে A4 সাইজ হচ্ছে, এখানে ইঞ্চি দিই আমি, A4 হচ্ছে 8.27 ইন্টু 11.69। আর লেটার সাইজ কোনটা আমরা দেখি, এই যে দেখেন লেটার সাইজ কত, 11.5 বাই 8.5 বাই 11, ঠিক না? এটা সাধারণত জি ভাই। এটাকে বলে ইউজ পেপার সাইজও বলা হয়, ঠিক আছে? আমরা ওইখানে যেটা আছে A4 সাইজ, এটা নিয়ে কাজ করি, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর ব্লিড হচ্ছে যে কোনো প্রিন্ট আইটেমের জন্য আমি বলছিলাম আপনারা 0.125 নেবেন, ওকে? ওকে। সাইজটা ঠিক আছে নি, আমি একটু দেখে নি, ওকে। এবার কি করবো একজন বলেন তো? ওই যে আমরা বিজনেস গাইড তৈরি করতে হবে। আগে ব্লিড পর্যন্ত একটা শেপ নিতে হবে, ঠিক না? জি জি জি। এই যে এখানটা ক্লিক করেন, 11 পয়েন্ট কি দিবেন 69 আর কত 8.27, ঠিক না? জি ভাই। অথবা এই যে না স্যার উল্টা হইছে আমার, এটা হবে 8.27, ঠিক না? 8.27 11.69। 69, ওকে। এইভাবে নিয়ে এই যে আগে যেভাবে করছে ওইভাবে করতে পারেন, অথবা এইভাবে কিন্তু আপনি এভাবেও করতে পারেন, আগে যেভাবে করে আসছে বিজনেস কার্ড আইডি কার্ড যেভাবে করে আসছে ওইভাবে করতে পারেন, অথবা এখানে ক্লিক করে ধরে এইভাবে কিন্তু করতে পারেন, একের এই ক্ষেত্রে ধরে এভাবে টান দেন, হ্যাঁ ঠিক আছে, জি। ওকে। এবার ধরে একটা টান দেন, এইভাবে ইচ্ছা করলে কি করতে পারেন আপনি, লালটা সমান করতে হবে না? হ্যাঁ লাল দাগের সমান করতে হবে না ব্লিডের? ব্লিডটা লাল টাইমে অফসেট পাতটা নিব, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। প্রথমে এইভাবে নেন, অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান, এটাই কি দিব 0.125, ঠিক না? ওকে দিয়ে দেবো, এটা একটু লক করে নিই। আচ্ছা আচ্ছা। আবার এটা এবার নিব আমি সেফটি এরিয়া, কি নিব বলেন তো? সেফটি এরিয়া। সেফটি এরিয়া আমার বিজনেস কার্ডে কত ছিল? 0.125 আবার এই আইডি কার্ডও নিয়েছিলাম, কিন্তু এটা যেটা এগুলো বড় সাইজ, এটা আমি 0.5 ইঞ্চি নিব। কত নিব বলেন তো? 0.5। আসলে সেফটি এরিয়া যেমন বিজনেস কার্ডে 0.125 ওটা ধরে নেবেন ফিক্সড, আইডি কার্ডে ওটা ধরে নেবেন ফিক্সড, কিন্তু এর চেয়ে বড় সাইজ যেগুলো ব্যবহার করবেন এগুলো সাধারণত সেফটি এরিয়াটা একটা মার্জিন, ঠিক না? ওটার জন্য কোনো নির্দিষ্ট সাইজ নাই। আপনি মনে করেন আমি 0.5 নিছি, ইচ্ছা করলে আপনার ইচ্ছা কমা নিতে পারেন, 0.25 নিতে পারেন, ঠিক আছে? কি বললাম? আমি সাধারণত A4 সাইজের বা লেটার সাইজে আমি কাজ করি 0.5 ইঞ্চি নিয়ে, আমি নিজে কাজ করলে, ঠিক আছে? আমি কি বুঝাইতে চাইছি সবাই বুঝতে পারছেন? জি জি, ভাই জি। বুঝতে পারছি। এটা আমি -0.5 ইঞ্চি নিব, ওকে। দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কি বানাই দিব বলেন তো? গাইড বানিয়ে দিব। মেক রাইট। হ্যাঁ গাইড বানিয়ে দেব, এভাবে কাজটা করি, এভাবে করবেন আপনারা। 0.5 তাহলে আমার সেফটি এরিয়া এখানে কত নিলাম বলেন তো? এই যে এখান থেকে প্রিন্ট এরিয়া থেকে সেফটি এরিয়া পর্যন্ত 0.5 ইঞ্চি, 0.5। হ্যাঁ 0.5 ইঞ্চি, অথবা এর কমেও নিতে পারেন, 0.25 নিতে পারেন, হ্যাঁ ওকে, অথবা 0.125 নিতে পারেন, কিন্তু 125 নিলে আর বেশি ছোট হয়ে যায়। যাই হোক আমরা 0.5 ইঞ্চের সেফটি এরিয়া নিয়ে কাজ করি, ওকে। তো আমি গাইডটাকে অবশ্যই লক করে দেবো, আর ব্যাকগ্রাউন্ডটা লক আছে। এবার আমি ওই ফাইলটা নিয়ে আসি, ওকে। প্লেস করতে হবে। হ্যাঁ প্লেস করে নিয়ে আসি তাহলে।
এখানে লিংক উঠাই দিব এই ক্ষেত্রে, ঠিক আছে? লিংক উঠাই দিবেন অবশ্যই। ওকে, সবসময় যে কোনো ইমেজ ঢোকার সময় ধরো টান দিয়ে এই পর্যন্ত একটা টান দেন। ওকে, এটা আমি লক করে দিই। হ্যাঁ, কি দিয়ে লক করবো বলেন তো? কন্ট্রোল কন্ট্রোল টু। কন্ট্রোল টু দিয়ে লক করে দিই। এবার আমি শেপগুলো ক্রিয়েট করি, আচ্ছা, শেপগুলো ক্রিয়েট করার আগে আমি একটা কাজ করি। আলাদাভাবেই নেই, মনে করেন পুরা শেপটাকে আমি এই পর্যন্ত একটা কপি করে নিই। হ্যাঁ, জি ভাই। এইভাবে এই পর্যন্ত একটা কপি করে নিই, যে কোনো একটা কালার দিই। আমি তো এইভাবে কপি করি, যে কোনো একটা কালার দিয়ে দিই, শেষে আমি কালার চেঞ্জ করি কিন্তু, ঠিক আছে? জি ভাই, তাহলে বোঝা যায় কত হ্যাঁ। করলে। আরেকটা কথা বলছিলাম, যে কোনো শেপ যদি ব্লিড এরিয়াকে টাচ করে, প্রিন্ট এরিয়া, এটা তো প্রিন্ট এরিয়া আমার নাকি, যেটা জি ভাই, প্রিন্ট এরিয়া প্রিন্ট এরিয়া যদি টাচ করবে সেটা কোন পর্যন্ত নিয়ে যাবো বলেন তো? ব্লেড পর্যন্ত ভাই। এরিয়া পর্যন্ত। ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে যাবেন সবসময়। তো স্যার আমি ডিলিট করে দিই, আপনি একবার এই শেপটা নিয়ে নিই, আমি বোঝানোর সুবিধার্থে আর কি আপনাদেরকে এইভাবে দেখালাম। আমি একবার একের ব্লিড থেকে টেনে নিই। হ্যাঁ, ওকে। জি ভাই। ওকে ভাই। আচ্ছা, এই পর্যন্ত করেন আপনি। আমি একটু ট্রান্সফার এখানে অপাসিটিটা একটু কমাই দিই নিচেটা দেখার জন্য, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ধরেন যে এটা উপরের শেপটা আগে বানানি, একটা শেষ পর্যন্ত নিয়ে নিই। মনে করেন এটা নিচের শেপ, ঠিক না? নাকি উপরে একটা শেপ জি আছে না? ভাই। উপরে একটা শেপ আছে, কিন্তু এটা আগে নিয়ে নিই। আগে পরে তো কোনো ঘটনা না, অ্যারেস্ট করায় কাজ করা যাবে, এই শেপটা নিয়ে নিলাম। এখানে কিন্তু একটা শেপ আছে না? দেখছেন আপনারা? জি ভাই। এটা কিন্তু শেপ আছে আমার। এবার আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে একটা ব্যাকে কপি করলাম। হ্যাঁ, ওকে। জি ভাই। ব্যাকে কপি করে হইলো কি, আমার একটা উপরের শেপটাকে আমি কন্ট্রোল সি দিয়ে হাইড করে রাখি, এই ব্যাকেটটা ধরি, এটাকে 50% অপাসিটি দিয়ে রাখি। মনে করেন উপরটা আমি হাইড করে রাখছি। ওকে, ওকে ভাই। উপরেরটা কিন্তু আমি হাইড করে রাখছি। আমার তো এই পর্যন্ত শেপ আছে, প্রয়োজন আমি এটাকে একটু উপরে উঠাই নিই, এই পর্যন্ত রাখি। ওকে, এই পর্যন্ত রেখে এটা আমি কমাই দিই। মনে করেন এই পর্যন্ত রাখি, এটাকে এতটুকু রাখলাম। এটাকে নিয়ে আমি এইভাবে করে দিই, আর এখান থেকে এটাকে আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিই, ধরে এটাকে আমি এভাবে মিলাই দিলাম। পারা যাবে না? জি ভাই। হ্যাঁ, পারা যাবে ইনশাল্লাহ, ঠিক না? এই করে দিলাম, মনে করেন এই করে দিলাম। আচ্ছা, এইবার আমি এই শেপটা বানাই, ত্রিভুজের মতো এই শেপটা বানাই। এই শেপটা বানানোর জন্য আচ্ছা দেখি একটা জিনিস দেখি, এটা স্লপটা মনে খালি জাস্ট রিফ্লেক্ট করা সম্ভবত, ঠিক আছে? আমরা ওইভাবে কাজগুলো করি। এখানে একটা কপি করে আমি একটা রিফ্লেক্ট করার চেয়ে দেখি, ট্রাই করি, দেখি হয় কিনা। এবার রিফ্লেক্ট করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন সবাই? জি ভাই। এবার মিলিয়ে দিলাম। ওকে, জি ভাই। এবার আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা নিব। ডাইরেক্ট সিলেকশন টুলটা নিয়ে একেবারে এই পয়েন্টটা ধরে অথবা একবারে তুলে দিই আমি, না একবারও না, পয়েন্ট ধরে করেন, ক্লিক করেন, ধরে এইভাবে একবার বরাবর রেখে দিই। একেবারে ওই স্লোপ বরাবর থাকতে হবে কিন্তু, ঠিক না? জি ভাই। স্লোপ বরাবর। আচ্ছা, আমি একটু কন্ট্রোল অল্ট 3 দিই।
100% করে কালারগুলো একটু ভিন্ন ভিন্ন দিই, পরে তো কালার চেঞ্জ করবই আমি। এই ছিল মোটামুটি, ঠিক না? আচ্ছা এটা জি ভাই। পরে এটা প্রয়োজন আর এতটুকু রাখলেই হবে। এটা কেটে দেই মনে করেন, এটা আমি কন্ট্রোল 3 তে একটু হাইড করি, পরে কাটবো না, আমি কন্ট্রোল 3 তে একটু হাইড করি। আমি এখানে কি আছে দেখি, আমি একটা এখানে একটা এই শেপটা কিভাবে বানানো যায় আমরা এটা একটু দেখি। এটা একটু অপাসিটি আমি কমায় আনি। এই শেপটা নেওয়ার জন্য আমি এক কাজ করি, ভাই এটা কপি করে নিচের হ্যাঁ হ্যাঁ সেভাবে করবো। আমাকে করতে দেন, এটা একজন আমার একজন আসবে, ঠিক আছে? এটা আপনারা যখন কাজ করবেন এক একজনের মাথায় এক এক জিনিস আসবে, এক কাজ এগুলো 10 ভাবে করা যায়। আচ্ছা মনে করেন আমি এতটুকু রাখি, আচ্ছা এটা কপি ডিলিট করে দিই একটু, এখান থেকে কপি করে ওটা জাস্ট হুবহু কপি করতেছি তো, এটা তো করাই যাবে। এখান থেকে আমি এই যে গ্যাপ পর্যন্ত একটা শেপ নিলাম, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই। এটা সেই এটা ধরি, শিপ ধরে এটা ধরি, অল্টা ধরে একটা কপি করে আপাতত একটু পাশে রাখি আমি। তারপরে এখান থেকে আমি আচ্ছা এটাকে ধরে আপনি ডাইরেক্ট সিলেকশন টুলে ধরে একটু পুরোটা ধরে এভাবে টান দিই আমি, হ্যাঁ একটা স্লো বরাবর, বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। এভাবে টান দিলাম, এটা একটা টান দেন, এটা র্যান্ডমলি ব্যাকাতে রইলে সমস্যা নাই। আমি এটাকে ধরে মাইনাস ফ্রন্ট করে দিই, অথবা শেপ বিল্ডার টুলটা কেটে দিবেন, ঠিক না? অল্টা ধরে কেটে দিই, এক্সপ্যান্ড করে দিই। অথবা কি করবেন বলেন তো, শেপ বিল্ডার টুলটা কেটে দিবেন, ওকে? এটা সরাই দিয়ে আমি ডিলিট করে আমি অল্টার কন্ট্রোল 2 দিয়ে কি দিলাম বলেন তো, অল্টার কোনো আনলক করে নিই। ব্যাকগ্রাউন্ডটা কি করছি বলেন তো, ব্যাকগ্রাউন্ডটা সবগুলো সিলেক্ট করি আমি, সবগুলো সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে কেটে দেই এটা আমি, ওকে? আচ্ছা এটা আমি 100% অপাসিটি করি, এটা আমি দেখি কেমন দেখা যায় একটু দেখি আমি। আর উপরে একটা শেপ নিয়েছি, এটা নিচে এই যে উপরে এখানে একটা শেপ আছে, ঠিক না? একটা ভিন্ন কালার দেই, 100% করি। এখন আপনি এটা তো মিলে নাই, মিলছে একেবারে বর্ডার বরাবর মিলাই দিবেন, ঠিক না? নাকি একেবারে বর্ডার বরাবর এভাবে মিলাই দিতে হবে কিন্তু, নাকি? জি ভাই। আরো জুম করে নেবেন প্রয়োজনে, দেখবেন মিলে কিনা। এখন একটু ঝামেলা আছে না? এবার মিলছে না নাকি? জি ভাই মিলছে। আবার সামান্য এদিক সেদিক থাকলে অসভ্য কন্ট্রোল 1 দিয়ে দেখবেন খালি চোখে ধরা পারে কিনা, তবু ওটা করে হয়তো এদিক সেদিক সমস্যা হবে না, কিন্তু আমরা একেবারে নিখুঁত ভাবে কাজ করবো জুম করে, ওকে? কি বললাম? ওকে ওকে ভাই। কন্ট্রোল 1 দিয়ে যদি খালি চোখে ওটা ধরা না পড়ে তাহলে ওটা সমস্যা হবে না হয়তো, ঠিক আছে? কন্ট্রোল 1 দিবেন 100%, কন্ট্রোল 1 দিলে 100% জুম হয়, ঠিক আছে? কিন্তু তবু আমরা জুম করে একেবারে নিখুঁত ভাবে কাজগুলো করবো, একেবারে বর্ডার টু বর্ডার মিলাবো, ওকে? কি বললাম? আচ্ছা এটা আমি আপাতত একটা কপি করে রেখে দিই, আমার হয়তো পরে প্রয়োজন হতে পারে। কাজ করার সময় কপি করে রাখবেন, কারণ এই কোন শেপ কখন প্রয়োজন হয়ে যায়, ঠিক আছে? এটা পাশে একটা কপি করে রেখে দিলাম, যদি দরকার হয় পরে, ওকে? ওকে জি ভাই। ভাই। হ্যাঁ এবার আমি এটার অপাসিটিটা একটু কমাই, আমি এটার অপাসিটিটাও মনে করেন আমি কমাই দিই। এটাকে একবারে আমার আরেকটু এই পর্যন্ত করলে ভালো হইতো। যাই হোক আমরা এইভাবেই কাজ করি, ঠিক আছে?
আচ্ছা যাই হোক, এভাবে কাজ করি, একটু অপাস একটু বাড়াই নি, একেবারেই হয়ে গেছে। এদিক দিয়ে একটু কাটার দরকার ছিল, বুঝতে পারছেন? এই যে এই সেটটা এখানটা কাটে কাটা দিয়ে দেখি তো, 1 মিনিট। এই যে এই বরাবর একটু কাটবো, হ্যাঁ ওকে। ওকে ভাই। এখান থেকে এই যে এখান থেকে কাটা দিই, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, শেপ বিল্ডার টুল অথবা মাইনাস ফ্রন্ট করে দিবেন, ঠিক আছে? জি ভাই। দুইটার ব্যবহারই করবেন, কখন কোনটা কাজে লাগে এটা কিন্তু দুইটারই ব্যবহার করবেন, যাতে সবগুলোর প্র্যাকটিস থাকে। এখন আমি এটা 100% করে দিই, আমার একটু ডিস্টার্ব করতেছে, 100% করে দিই। এটাও আমি 100% করে দিই। এটা কি করা যায়, কন্ট্রোল আনলক করে ব্যাকগ্রাউন্ডে সেটা কেটে দেওয়া যায়, ঠিক না? এই যে বাইরে সেটটাকে আর এখন আরেকভাবে কাটা যাবে। কিভাবে? লাইন সেগমেন্ট টুল নেবেন, ডিভাইড করে দিবেন, অথবা শেপ বিল্ডার কেটে যাবে, ঠিক না? নাকি? জি ভাই। ওকে, শেপ বিল্ডার টুল নেন। শেপ বিল্ডার টুলের শর্টকাট করছে শিফট এম। আমি তো ক্লাস অনলাইনে ক্লাস ওইখানে নিয়ে নিয়ে করতেছি, আপনারা শর্টকাট কিগুলো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? এই যে এখানে লাইন সেগমেন্ট যখন নিবেন, এটা কিন্তু লাইনটা রয়ে গেছে, এই যে রয়ে গেছে, অথবা কন্ট্রোল ওয়াই দিলে কিন্তু এটা দেখা যায়। এটা বর্ডার সাথে মিশে গেছে তো দেখা যাবে না হয়তো, এখন টান দেন, এটা ডিলিট হয়ে গেল। হ্যাঁ, এখন আপনি এই যে দেখেন, আমি একটা জিনিস দেখেন, এই যে আমরা যে বর্ডারের সাথে বর্ডার মিলাইলাম না, ঠিক না? আপনারা এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে এইভাবে কিন্তু কাজগুলো করলে আরো ইজি, আরো অ্যাকুরেট করতে পারবেন, ঠিক আছে? কি বললাম? ওকে, হ্যাঁ, কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন গুলো দেখা যাবে, ঠিক আছে? কন্ট্রোল ওয়াই দিলে আউটলাইন গুলো দেখা যাবে, আবার একেবারে বর্ডার টু বর্ডার মিলাইতে পারবেন, সুবিধা হবে। আবার কন্ট্রোল ওয়াই দেন, আগের পজিশনে চলে আসবে। ওকে, এবার আপনি এটা ধরেন, আমি কন্ট্রোল আর দিয়ে একটু রোলারটা এটা ধরেন, ধরে এখানে অবজেক্ট যাই, অফসেট পাতে যাই, এখানে কি দেওয়া আছে? ইঞ্চি না? কি দেওয়া আছে বলেন তো? ইঞ্চি। ইঞ্চিতে কাজ করলে আপনার যখন কমাবেন বাড়াবেন, অনেক বেশি পরিমাণ বেড়ে যায় অথবা কমে যায়। সে কারণে এই জায়গাটা আমরা একটু পিক্সেল করে নিব। কি করে নিব বলেন তো? পিক্সেল। পরবর্তীতে আবার ইঞ্চি করে দেবো, এটা কিন্তু রাখবো না। কন্ট্রোল আর দেই, এখানে কি দেবো? রোলার উপর রাইট বাটন ক্লিক করে কি দেবো? পিক্সেল দিব, ঠিক না? জি ভাই। পিক্সেলে কাজ করলে এই ধরনের অফসেট পাতে কাজগুলো কত সুবিধা হয়, বুঝতে পারছেন? এখন এখানে যাই, আমি বাড়াচ্ছি না, আমি অল্প একটু বাড়াবো, ঠিক আছে? 3 পিক্সেল অথবা ওখানে আনুমানিক, এটা অনুমান করে নিয়ে আমি ওই যে ওখানে একটু ফাঁক ছিল না মাঝখান দিয়ে, দেখছিলেন? ওই কাজটা করবো এখন। 5 পিক্সেলে রাখি অনুমান করে, হ্যাঁ ওকে। এটা ধরি, এবার আপনি সবগুলোকে ধরেন, ধরে এটা কি দিয়ে কেটে দিবেন? শেপ বিল্ডার টুল দিয়ে, ঠিক আছে? শেপ বিল্ডার টুল দিয়ে মাঝখানে অল্টার ধরে এখানে একটা ক্লিক করেন। আবার এই আউটসাইডে যেটা এক্সট্রা অফসেট পার্ট যেটা নিয়েছেন, এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দেন, তাহলে ওই জিনিসটা চলে আসছে না আমার কাছাকাছি? চলে আসছে? জি ভাই। দেখেন তো, এই যে এরকম ছিল না নাকি? এরকম ছিল কিন্তু, এরকম ছিল কিন্তু। আচ্ছা, আমি একটু কমাই দেখি, 20% করে দেখি কেমন আছে। নিচের এখানে আরেকটা শেপ আছে, ঠিক না? এই যেখানে এই যে একটা শেপ আছে, এটা তো এটা কপি করে নিয়ে আসলে হয়ে যাইতেছে, ঠিক আছে? একই শেপ কপি করে নিয়ে আসলে আমার হয়ে যাচ্ছে। আমি এটাকে 100% এটা কপি করে নিয়ে আসে, যেমন এইটাকে আমি একটু 100% একটু বাড়াই নিই, এটা অপাসিটি একটু বাড়াই নিই, বাড়াই নিয়ে অল্টা ধরে কপি করে নিয়ে জাস্ট বসাই দিলাম, ঠিক না? হয়ে গেল না? নাকি হয় নাই? ঠিক আছে, এই যে এখানে এই শেপটা রিফ্লেক্ট করতে হয়। রিফ্লেক্ট কেন করতে হবে? জি হয়েছে, বাট এদিকে কাটতে হবে। হ্যাঁ, কাট কেটে দেব। রিফ্লেক্ট করব কেন? এটা প্যারালাল না, এটা প্যারালালিতে আছে, রিফ্লেক্ট করার দরকারটা কি? আমি কেটে দেব জাস্ট। এটা প্যারালাল এটা আছে না নাকি নাই? দেখেন তো, 100% আমি জুম করি, রিফ্লেক্ট করা লাগবে না তো। এটা আমি 100% জুম করি, এটাও 100% জুম করি।
ধরে একটু সাইডে নিয়ে রাখি। এটা রিফ্লেক্ট তো করা দরকার নেই, এটা প্যারালাল এটা না। হ্যাঁ রিফ্লেক্ট করা হবে, ঠিক আছে, আপনি যেটা বলছেন রিফ্লেক্ট করে উপরের দিকে নিয়ে যাবে, এই পয়েন্ট ওই পাশে চলে যাবে, ঠিক না? এটা করা যাবে, এটা করা যাবে অবশ্য। অথবা কেটে দিলেও হবে। হ্যাঁ কি বললাম, ভাই যে একটু করলেই হবে। যে কোনো একটা কেটে দিলে হবে, এটা কোনো আহামরি জটিল কোনো শেপ না। কেটে দিলে ওই একই রকম দেখা যাবে, বুঝতে পারছেন? নিচেরটার মধ্যেই দেখা যাবে। এটা আমি লাইন সেগমেন্ট টুল নিয়ে লাইন টেনে কেটে দিই। হ্যাঁ ওকে, জি ভাই। ধরি শিপ ধরে এটা ধরি ডিভাইড করে দিই, অথবা কিভাবে করবেন শেপ বিল্ডার টুল দিয়ে, ঠিক না? জি ভাই। জি ভাই। আনগ্রুপ করে দিই। আপনারা যদি কোন সময় লোকাল মার্কেটে কাজ করেন, ওইসব তারা তো ওল্ড ভার্সনে কাজ করে, ওখানে কিন্তু শেপ বিল্ডার টুল নাই, বুঝতে পারছেন? আচ্ছা যেটা নিলাম এগুলো এখন আমি 100% ইয়ে করে দিই, জুম করে দিই, ই করে দিই। এটা আমি 100% কমায় রাখছিলাম, 100% করি। আর কিছু বাদ আছে দেখেন তো, এটার মধ্যে তো হয়েছে, ঠিক না? কালার তো পরে চেঞ্জ করবো আমি, এটা এভাবে রাখি। এবার আমার মনে হয় শেপ টেপ সব নেওয়া হয়ে গেছে, ঠিক না? আর মনে হয় কিছু বাদ নাই, আচ্ছা কিছু বাদ থাকলে এগুলো পরেও কাজ করা যাবে। আপাতত এইভাবেই থাক, পরে যদি কোনো এটা মনে সম্ভবত শেপটা নিচে হবে, এই কাজটা পরে করতেছি। ওকে, এখানে শেপটা অ্যাডজাস্ট পরে করতেছি, ইনভার্ট করে দিতে হবে অথবা ইয়া করে দিতে হবে। এখান থেকে আমরা একটা, আপনারা লোগো যেটাই ব্যবহার করতে হবে এরকম না, আপনারা নিজেদের নামে একটা করে নিজেদের অক্ষর একটা ডেমো লোগো বানিয়ে নেন, এগুলো ডিজাইনে ব্যবহার করেন। আর যেগুলো ইজি লোগো এগুলো বানায় ফেলবেন সাথে সাথে, ঠিক আছে? যেমন এটা তো আমরা করতেই পারি একটা, ঠিক না? জি ভাই। লোগোর ক্লাসটা আমি আলাদা করে নিব, এটা নেই আমি। আচ্ছা এগুলো লিখে দিই আমি, এসআর লেখা আছে ওখানে। আর এখান থেকে আমরা কি ফন্ট ব্যবহার করছে এটা কিন্তু আমরা ওখান থেকে দেখতে পারবো, ঠিক না? নিচে লেখা আছে না ওরা কি ফন্টে কাজ করছে, কি ফন্টে বলেন তো? মনসেরাত আর লেটো, মনসেরাত আর লেটো, ঠিক না? লেটো বা লাটো যেটা উচ্চারণ করেন, দেখ আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? স্যার আপনার কথা শোনা যাচ্ছে না স্যার, কেটে যাচ্ছে, তাদের নেটের সমস্যা। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আসছে স্যার আবার। এখন কি শোনা যাচ্ছে বলেন তো কথা? শোনা যাচ্ছে স্যার। জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ দেখেন আমি বলতেছিলাম আমার হয়তো নেট প্রবলেম ছিল। ওই যে এখানে ওরা কি ধরনের ফন্ট ব্যবহার করছে এটা কিন্তু এখানে নিচে লেখা আছে, ঠিক না? নিচে লেখা আছে না? কি কি ফন্ট ব্যবহার করছে বলেন তো ওরা? মনসেরাত আর লেটো, ঠিক না? ঠিক আছে, মনসেরাত আর লেটো। তাহলে আমরা এখান থেকে লিখি বাংলা লেখা চলে আসলো কেন? এখানে আমরা লিখি স্টকস রিভার। এটা আমরা মনসেরাত দিয়ে দেখি আগে। মনসেরাত হেলেন, এটা মনসেরাত আমরা বোল্ড দিয়ে দেখি। হ্যাঁ এই লেখাটা সম্ভবত মনসেরাত দিয়ে লিখছে। ওকে, লাল কালার দিই, পরে কালার চেঞ্জ করব। বুঝতে পেরেছেন সবাই? এটার উপর রাখেন, রেখে কি করবেন বলেন তো? বাড়াই দেন। ওকে, তা কাছাকাছি আমার চলে আসছে, ঠিক না? এটা কি হবে বলেন তো? লেফট হবে, লেফটে থাকবে না এটা লেখাটা? জি লেফট হবে। এবার আমি কপি করে নিচে নিয়ে এটা আমি ডাবল ক্লিক করে এখানে কি লেখা আছে আমার? ইউর স্যাটিসফ্যাকশন
মাই সাকসেস। সবাই বাংলা না দেখা টাইপ শিখবেন, যে এই লাইনে যদি লাইকা থাকেন। এটা আমি রেগুলার দিয়ে দিই, রেগুলার বা লাইট রাখি, ফন্ট সাইজটা ছোট করে দিব, ঠিক না? জি ভাই, ছোট করে করছি। ফন্ট সাইজটা আমি এখান থেকে ওকে। আটার নিচে নামাবেন না ফন্ট, ঠিক আছে? কি বললাম, A4 সাইজ বা লেটার সাইজ যেগুলো কাজ করবেন, ফন্ট সাইজ আটার নিচে নামাবেন না, উপরে যা রাখেন। বিজনেস কার্ডে বলছি 6 থেকে 12, এটা মনে রাখবেন বিজনেস কার্ডে। ওকে, জি ভাই। এখানে লেখেন SR, লেখেন SR, এখানে SR লেখা আছে, ঠিক না? এই লগোতে এসে লেখা ছিল। SR লেখা আছে, এটা আমরা বড় করে দিই। আচ্ছা, পরে কালারটা চেঞ্জ করতেছি, আপাতত লাল দেই। হ্যাঁ, আপাতত আমরা লাল দেই। এটাকে আমরা এটা এক্সট্রা বল করে দিই প্রয়োজনে। এটা লোগোর, তো লোগোর ক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দেন আগেই। হ্যাঁ, ওকে, এটা তো লোগো, লোগোর ক্ষেত্রে সাধারণত টেক্সট রাখতে হয় না, এটা আউটলাইন করে দিতে হয়, বুঝতে পারছেন? জি ভাই। এটা আউটলাইন করে দিতে হয়, এগুলো আউটলাইন করবেন ক্লায়েন্ট প্রিন্ট রেডি ফাইল চাইলে, ঠিক আছে? লোগোটা তো টেক্সটে, এটা লোগো তো লোগোই, এডিটেবল ইয়ে রাখা যায় না, লোগোটা আউটলাইন করে কাজ করতে হয় টেক্সটে। আর যাই হোক, এটা করলাম আমি। এবার আমি এটা নিয়ে নিই। হ্যাঁ, একটা সার্কেল নেই, এটা হালকা একটু ইয়ে আছে, ঠিক না? হালকা একটু রাউন্ড আছে না, হালকা একটু রাউন্ড করে দিই, ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? একটু কপি করে দিই। আমার কথা, হ্যাঁ, আমার কথার সাথে রিপ্লাই করে, নাহলে কিন্তু নেট কিন্তু সমস্যা, কোন সময় আমি ক্লাস নিতে থাকবো বুঝতে পারবো না, ঠিক আছে? এবার কি নিতে হবে, ফোন আইকন আর এই যে এখানে গ্লোব আইকন, এটা গ্লোব আইকন না নাকি? জি ভাই। গ্লোব আইকন, হ্যাঁ গ্লোব আইকন, ঠিক আছে। ওটা ওই শুধু গ্লোব দিলে ওয়ার্ল্ডের একটা ইয়ে চলে আসবে, এটা হচ্ছে গ্লোব এশিয়া বা আফ্রিকা, অন্য একটা। আমরা একটু ফন্ট সামনে চলে যাবে একটু। হ্যাঁ, ওকে, এখানে মনে করেন আমি নেই, ক্লিক করি, এখানে লিখি, আমরা ফোন লিখি, ফোন লিখে এখান থেকে ফন্ট অসম দিয়ে দিই, আমি ফন্ট অসম দিয়ে দিই, এটা চলে আসলো। এখন গ্লোব দিলেও মনে করেন আমি গ্লোব লিখি, এখানে গ্লোব লিখে গ্লোব। আর এই আইকনটা একটু অন্যরকম না, দেখেন একটু অন্যরকম না? আপনি এটা দেখেন, এটা অন্যরকম। আমি যাই এখানে, তাহলে আমরা তাহলে একটু ফন্ট অসমের কি লিখে সার্চ দিব বলেন তো? ফন্ট অসম চিট শিট, ঠিক না? মনে আছে? হ্যাঁ স্যার, মনে আছে। ফন্ট অসম চিট শিট লিখে সার্চ দিব। আমি কন্ট্রোল F দেই, এখানে গ্লোব লিখে সার্চ দিই। ওকে, এই যে দেখেন এই ধরনের একটা আইকন ছিল, ঠিক না? নাকি এটা হচ্ছে গ্লোব এশিয়া, এটা গ্লোব আমেরিকা, এটা কি গ্লোব ইউরোপ, বুঝতে পেরেছেন? আর এটা হচ্ছে কি শুধু গ্লোব, ঠিক না? নাকি কথা বলেন আমার সাথে, শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, কথা রিপ্লাই করেন ভাই, আমার কথা রিপ্লাই করেন। এক হইতা থেকে 2 ঘন্টা একা কথা বলা সম্ভব না। 2 নম্বর নেটওয়ার্কের সমস্যা, আমি ক্লাস নিয়ে যাবো, নেট অফ থাকবে, নেট থাকবে অফ হয়ে, ঠিক আছে? দেখেন, এটা ক্লিক করে কপি করে নিয়ে যাই, আমি রাইট বাটন ক্লিক করি, কপি করে এখান থেকে কি করবো আপনারা বলেন, কি করবো? তারপর কপি করার পর কি করবো? না, কন্ট্রোল ভি দিব না তো, কন্ট্রোল ভি দিলে আমি কন্ট্রোল ভি দিব, কিছু হইতাছে? টাইপ টুল নিব, টাইপ টুল নিতে হবে আগে। হ্যাঁ, কন্ট্রোল ভি দিলেও হবে, টাইপ টুল ক্লিক করে নিবেন। এটা এরিয়া দিলে তো অবশ্যই এইভাবে কাজ করবেন। এখন দুইটার ফন্ট সাইজ একটু ছোট করে নেন, আমি এটা অনুযায়ী একটু বসাই নিই, এটা রাখি একটু, এটা আনুমানিক করে একটু করি। হ্যাঁ, ওকে, মনে করেন এতটুকুই রাখি। এটা কত রাখছি আমি? 16, এটা 16 রাখি। ওকে, এটা আমি কত রাখি? 16 রাখি।
ঠিক আছে, অবশ্যই এটা ক্রিয়েট আউটলাইন করে দিবেন, হ্যাঁ অবশ্যই। স্যার স্যার ফোন আইকনটা স্যার ঘোরা নিতে হবে না স্যার? হ্যাঁ ঘোরাই দিব, ঘোরাই তো কত ঘটনা হইলো নাকি, ঘোরাই দিব, রিফ্লেক্ট করতে হবে। হ্যাঁ রিফ্লেক্ট করে দিই, এটা ঘুরে গেছে। হ্যাঁ এই তো জি ভাই হয়ে গেছে। অ্যালাইনের কাজ পরে করব, অ্যালাইনের কাজ আমরা কি পরে করবো, আপাতত এইভাবে রেখে দিই, ঠিক আছে? জি ভাই। অ্যালাইনের কাজ আমরা পরে করবো, আপাতত এইভাবে রেখে দিই। অ্যালাইন কালার চেঞ্জ সবার শেষে করব আমরা। এবার আমি এখানে ফোন নাম্বারটা নিয়ে নিই, হ্যাঁ ফোন নাম্বারটা নিয়ে নিই, এখানে ফোনটা আগে চেঞ্জ করে নিই। এখানে আমি ল্যাটো ফোন দিই, ওরা দুইটা ফোনটা কাজ করছে না, এখন কোনটা কি সম্ভবত এইগুলো সম্ভবত ল্যাটো দিয়ে নিচ্ছে সম্ভবত, ওরা দেখি কি দিয়ে নিচ্ছে। এটা নিবেন। আচ্ছা আমি একবার এই ফোনটা নিয়ে নিই, ওকে ডাবল ক্লিক করে এখান থেকে এন্টার দিয়ে দিই, ঠিক আছে? জি 1 ভাই। 2 3 4 স্পেস দিই, 1 2 3 4 5 6 7 8 9, ওকে এইভাবে একবারে নিয়ে নিলাম এন্টার দিয়ে। এবার ক্লিক করে এখানে একটা কপি করে নিয়ে আসি, এটা অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসি। এখানে ডাবল ক্লিক করি, ডিলিট করে কারো ওখান থেকে যেন আওয়াজ আসতেছে একটু বন্ধ করে আনমিউট করে রাখেন, কথা বলার সময় আনমিউট করে নেবেন। ইউর ওয়েবসাইট নেম .com, এখানে কি দিব, ব্যাক স্পেস দিয়ে এখানে সরি কত যেতে একটু পিছনে গেলাম, ইউর নেম @email.com, ওকে এই তো ছিল নাকি? এবার আমরা এই লেখাগুলো নিয়ে ফেলাই। হ্যাঁ লেখার মূল ডিজাইন কিন্তু আপনার ডিজাইন কিন্তু এতটুকুই, এটা জাস্ট একটু সৌন্দর্যের জন্য আমরা লেখাগুলো সবাই প্র্যাকটিস করি, তাহলে আমাদের লেখা সহ একটু প্র্যাকটিস হয়ে গেল, ঠিক না নাকি? জি ভাই। জি। আপনার এই যে এতটুকু যখন কাজ করলাম, এখানে অ্যালাইন ঠ্যালাইন করে আরো কালার টালার চেঞ্জ করে দিয়ে দেবেন, ডিজাইন কিন্তু মূলত এটাই, এটা তো জাস্ট কোম্পানি যা লিখবে। এখন আমি লিখে দিই, এখানে লিখি আমি মনে করেন 2 লিখলাম, এন্টার দেই। এটাকে আমি কি লিখবো, এটা জন DJOHNDEO, জন ডিও, তারপর কি আছে আমার ম্যানেজিং ডাইরেক্টর, না ম্যানেজিং ডাইরেক্টর একবারে লিখি, পরে চেঞ্জ করবো না। এখানে কি এম গ্রুপ E000 1 2 3 4 5 6, ওরা যেভাবে লেখছে আমরা সেইভাবে লিখি, কপি করে তো হুবহু কপি করি আমি। 4 5 6 7 8 9 এম দে স্পেস দে ইউর নেম @email.com। আচ্ছা আপাতত এতটুকুই রাখি, এবার একটু আমি অ্যাডজাস্ট করি, ওকে এখানে এটাকে সব বলে, এটা সরি ভুল নিয়ে ফেলছি, এটা আমি ক্যাপস লক অন করে টাইপ করে ফেলছি, বুঝতে পারছেন? এই জিনিসটা আমি আবার একটু অন করে, আমি ক্যাপস লক অন করে টাইপ করে ফেলছি, ছোট হাতের লিখবেন, পরে প্রয়োজন হচ্ছে বড় ছোট করে নাম, ইউর নেম @email.com। ওকে দেখেন আমি একটু লাল কালার নিয়ে নিই যাতে দেখতে সুবিধা হয়, ঠিক আছে? জি ভাই।
এটা লাল কালারটা দিয়ে নিলাম আমি। এবার আমি এক কাজ করে উপরেই রাখি, উপরে রেখে ডাবল ক্লিক করি। আমি ডাবল ক্লিক করে এটাকে আমি কি করে দেবো, সাইজটা একটু বাড়াই দিব, ঠিক না? জাস্ট অটোটুকু সিলেক্ট করলাম, বুঝতে পেরেছেন? জাস্ট অটোটুকু সিলেক্ট করলাম, এটাকে আমি ইয়ে করে দিই, বোল্ড করে দিই। ওকে, কাছাকাছি আমার মনে চলে আসছে, ঠিক না? জি ভাই এবার আপনি জন ডিউ আর এটার ভিতরে একটা গ্যাপ আছে না নাকি? জি ভাই এই গ্যাপটা, এই দুটো লাইন আপনি সিলেক্ট করেন। জি ভাই, একটা ভার্টিক্যাল গ্যাপ আছে। হ্যাঁ, এখানটা আপনি গ্যাপটা বাড়াই দেন এখান থেকে। আমি জাস্ট ওই দুটো লাইন সিলেক্ট করলাম, সবগুলো না কিন্তু। জাস্ট কি করছি বলেন তো? এই দুইটা লাইন, জাস্ট এই দুইটা লাইন সিলেক্ট করছি আমি, এই দুইটা লাইন সিলেক্ট করছি। ওকে, আমি একটু বাড়াই দিই, গ্যাপটা এইভাবে একটু বাড়াই দিই, বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। এবার আমি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে জি ভাই। এটাকে আমি একটু বোল্ড করে দিই। ওকে, জি ভাই বোল্ড করে এটাকে আমি বাড়াই দিই, বুঝতে পেরেছেন সবাই? জি ভাই একটু সাইডে রাখি, একটু দেখে নি, সাইডে রাখি, একটু দেখে নি। এখানে আপনার ম্যানেজিং ডিরেক্টর আর এম গ্রুপের মধ্যে একটু গ্যাপটা বাড়াই দিই। হ্যাঁ, ওকে, লাইন স্পেসিংটা বাড়াই দিই আর কি, লিডিং করে দিব। না না, লিডিং করলে তো ঝামেলা আছে, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা, আবার করি, দেখেন। জাস্ট এইটাকে ধরে নেন, এটাকে ধরো, জাস্ট এম গ্রুপটাকে ধরবেন, ধরে বাড়াই দেন একটু, বুঝতে পেরেছেন? ম্যানেজিংটা ধরবেন না কিন্তু। ওকে, কি বললাম? জি ভাই জাস্ট এম গ্রুপ, এম গ্রুপটা করতে হবে। হ্যাঁ, সেটা আমি একটু বরাবর করে নিই, তাহলে আমার কাজটা করতে সুবিধা হবে। আমি যেভাবে দেখাইতেছি এইভাবে কিন্তু কেউ দেখায়নি, একটু ভালোভাবে শিখেন। কি বললাম বুঝতে পারছেন? ডিটেলস দেখাচ্ছেন, জি ভাই একটু মনোযোগ শিখেন, শিখতে পারবেন ভালো কিছু। কাছাকাছি চলে আসছে, ঠিক না? জি ভাই আসছে। এবার আমি এই দুটোকে ধরে একটু গ্যাপটা বাড়াই দিই, ঠিক না? এই করলাম। আর এইটাকে আমি এম গ্রুপ দিয়ে, আর যদি এভাবে করতে সমস্যা হয় আপনি প্রয়োজনে একটা একটা করে টাইপ লিখবেন, একটু মনে করেন এইভাবে লিখে নিন, তো এইভাবে প্র্যাকটিস করা ভালো, এটা হচ্ছে প্রফেশনাল হয়, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই এটা প্রফেশনাল। এইভাবে একটু করে নেন। ওকে, মিলছে না মোটামুটি? কাছাকাছি তো আছে নাকি? কাছাকাছি থাকলে হবে, কাছাকাছি তো আছে নাকি? আমরা এইভাবে রাখি। আর এখানে একটু বোল্ড আছে, এখানে একটু বোল্ড আছে, এটা আছে কি বোল্ড, ঠিক না? এটা পিটা বলে এম তো পিটা বোল্ড, আর এম সাইজটা একটু বড় আছে নাকি? নাকি ওটা সমানই? সাইজটা বড় ভাই। আচ্ছা, এক সাইজ বড়, এক সাইজ অথবা ওই লেখার চাইতে 2 সাইজ বড় করে দিলাম। ওকে, 11 রাখলাম। এইটাও বোল্ড করে দেই, এটা 11 রাখি। ওকে, এটা এটাও আমি 11 রেখে দিই। তো মোটামুটি আমার কাছাকাছি তো আছে, ঠিক না? এভাবে রাখি। ওকে, জি ভাই আচ্ছা, এটা আর একবারে নাও দরকার নেই, একবারও নিতে পারেন। আমি ডেটটা আলাদা করে লিখে দিই, ঠিক আছে? এই যেখানে ডেটটা, ডেট 18 নভেম্বর, রিসেন্ট ডিজাইন করছে 2021। এটা লাল কালার দিয়ে দিই, তাহলে নিচের কালারটা দেখতে সুবিধা হবে, ঠিক না? জি ভাই লাল কালারটা আমি দিয়ে দিই, এই গেল। এবার আমি এগুলো নিব, এগুলো নিব মনে করেন কোথা থেকে নিব বলেন তো? লরি মিপসাম। হ্যাঁ, লরেম ইপসাম থেকে নিব আমরা। লরেম ইপসাম থেকে নিব আমি, এখান থেকে যে কোনো টেক্সট নিয়ে নিই, অথবা এখান থেকে নিয়ে নিই, কন্ট্রোল সি দেই। হ্যাঁ, ওকে,
জি ভাই কন্ট্রোল সি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে নিয়ে আমি এইখান থেকে টাইপ টুলটা নিয়ে আমি এখান থেকে আমি এই পর্যন্ত নিয়ে কন্ট্রোল ভি দেই। ওকে, জি ভাই। এটাকে রেগুলার দেই আমি। রেগুলার গেল কোথায়? রেগুলার নাই, এই যে রেগুলার দেই, লাল দিয়ে দিই, তাহলে নিচের কালারটা দেখতে আমার সুবিধা হবে না? জি ভাই। নিচের কালারটা দেখতে আমার সুবিধা হবে। এখানে ফন্ট আরো আছে মনে করেন। এটা আমি এক কাজ করি, এটাকে আমি 3টা প্যারা বানাবো। কয়টা প্যারা বানাবো বলেন তো? 3টা। অথবা এরিয়াটা একবার এইভাবে নিয়ে নেন, আপনি এইভাবে নিয়ে নেন, পুরাটা নিয়ে নিয়ে একবারে, ঠিক আছে? কি বললাম? পুরাটা। হ্যাঁ, পুরাটা নিয়ে নিলাম। আমি কন্ট্রোল ভি দেই। এবার আমি করব কি জানেন, আমি এখান থেকে এটা মনে করেন এতটুকু ডিলিট করে দিই। হ্যাঁ, ওকে। জি ভাই। এখানে একটা কারসারটা রেখে এন্টার দেই, কন্ট্রোল ভি দেই। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর প্যারা। কয় নম্বর প্যারা এটা? 2 নম্বর প্যারা। এবার এন্টার দেই, কন্ট্রোল ভি দেই, এটা হচ্ছে 3 নম্বর প্যারা। 3 নম্বর প্যারা। এখন আপনি লাল কালার দিয়ে দিই আমি। এখন আপনি মনে করেন এই যে এখানে দেখেন একটা জিনিস, আমি একটু সাইডে সরাই এটা। এই যে এখানে এই যে গ্যাপটা আছে, গ্যাপ বেশি না? এটা কিভাবে করব? এটা কিভাবে করব একজন বলুন তো? ভাই স্পেস দিতে হবে অথবা এন্টার? না, প্যারাগ্রাফ পেজে। হ্যাঁ, এই তো প্যারাগ্রাফ এন্টার দিয়ে ভুলেও করা যাবে না, ভুলেও করা যাবে না, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ, প্যারাগ্রাফে যেতে হবে অথবা ট্যাব দিলে হবে না, এন্টার দেওয়া যাবে না। এন্টার দেওয়া যাবে না, এন্টার দেওয়া যাবে না। ট্যাব দিলে কি হয় বললেন? ট্যাব তো আলাদা জিনিস। ট্যাব না তো, প্যারাগ্রাফ স্পেসিং দিতে হবে, ঠিক আছে? জি ভাই, প্যারাগ্রাফ। আচ্ছা, আমরা এখন এই কাজগুলো করি। ওকে, মনে করেন আমরা একটু সাইডে সরাই, দেখা যাইতেছে একটু, আমরা সাইডে সরাই কাজটা করি। হ্যাঁ, এভাবে সাইডে সরিয়ে একটু কাজটা করি। এখন মনে করেন আমি এই প্যারাগ্রাফটা এখানে আছে, আর সেকেন্ড প্যারাগ্রাফটা যদি আমি এই যে সেকেন্ড, আমি আমার প্যারাগ্রাফের ক্লাসটা করছেন সবাই, মনে করেন আমি এই প্যারাগ্রাফের আগে একটা স্পেস দিব, তাহলে কি করবো? প্যারাগ্রাফে যাই আমি, বিফোর স্পেস কোনটা? এইটা না? এখানে আমি 20 দিয়ে দেই। এগুলো যাদের সমস্যা আছে প্রয়োজন আরেকবার ক্লাসটা দেখে নেবেন। ওকে, জি ভাই। 20 কত দিই নাকি 15 রাখবো? কত রাখি? 15ই রাখি। হ্যাঁ, তারপরে এটা মনে করেন থার্ড প্যারাগ্রাফ যেটা, এটা বিফোর স্পেসিং দেই, এটা কত দিই? এটা আগেটা যেটা 15 দিছি, এটা তো 15 দিতেই হবে, ঠিক না? জি ভাই। 15 15 10 10, যদি 10 টাকা না 10 10 দিবেন, 15 রাখলে 15 15 দিবেন, এরকম হচ্ছে বিষয়টা। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা এইভাবেই রাখি। টেক্সট একটু বেশি আছে থাকবে, প্রয়োজনে টেক্সট একটু কমাই নেবেন। হ্যাঁ, এটা হলো ডেমো টেক্সট, এটা তো আর কিছু নেই। এটা আর নিচ দিয়ে কিছু ডিলিট করে দেই। ওকে, জি ভাই। নিচ দিয়ে কিছু আমি ডিলিট করে দেই। গ্যাপটাকে আমি, এটাকে আমি এভাবে একটু কমাই দেই। হ্যাঁ, এটা কিন্তু এরিয়াটা মিলাই দিতে হবে না আবার, নাকি? জি ভাই, মিলাই দিতে হবে লেখার সাথে। হ্যাঁ, এই যে লেখার সাথে মিলাই দিতে হবে। এই রাখলাম, তাহলে আমার এটা চলে আসলো, ঠিক না? জি ভাই। 1 মিনিট। দেখেন, আচ্ছা এবার আমি লিখি, এখানে কি লেখা আছে? জন স্পিড না? আপনারা ওই যে আইডি কার্ডে দেখাইছিলাম পেন্সিল টুল দিয়ে ডেমো সিগনেচার দেওয়া যায়, ঠিক না? নাকি মনে আছে? জি স্যার। আর এখানে আপনি এটা একটু অন্যভাবে করি আমরা। এখানে আমরা কোনো স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিই আর কি, পেছাই না গোছাই না ফন্ট। হ্যাঁ, ওকে। জন স্মিথ লিখলাম, এখানে স্ক্রিপ্ট ফন্টের নাম আমি তো স্মিথ হমন কিছু একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিই আমরা। এই যে ধরনের একটা ফন্ট দিয়ে দিলাম। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাই। এটাকে একটু বাড়াই দিই, আমি এইভাবে রাখি। নিচে কি লেখা আছে আমার? জন স্পিড। জন স্মিথ।
আপনারা সব ছোট হাতের করবেন, প্রয়োজনে যেটা বড় হবে যেখান থেকে কিন্তু বড় হাতে ছোট হাতের করা যাবে, ঠিক না? জি ভাই। জি ভাই। এখান থেকে আমি লেটও দিয়ে দিই। বোল্ড হবে ভাই। হ্যাঁ, ভুল করে দিচ্ছি আমি, এটা ছোট করে বড় এর উপরে রেখে লাল করে দিই কালারটা। হ্যাঁ, লাল করে দিই, আর হচ্ছে এটাকে আমি বোল্ড করে দিই। ওকে, নিচে কি লাগবে? सर पैराग्राफটা তো লেফট না স্যার, জি, প্যারাগ্রাফটা কি লেফট? ওই যে অ্যালাইনটা, টেক্সট অ্যালাইনটা, হ্যাঁ এটা জি জি, এটা সব লেফট এটা সব লেফটই হবে, জি সব লেফটই হবে এগুলো। আর অ্যাকাউন্ট ম্যানেজার, এটা না অ্যাকাউন্ট ম্যানেজার লিখে দিই আমি। শোনেন, এটা কি রাখছি আমি, বোল্ড রাখছি না? এটা কি রাখছি? জি ভাই। রেগুলার করে দিন। এর রেগুলার করে দিবেন। অনেক সময় অনেকে করে দুইটাই বোল্ড রেখে দেয়, কিন্তু আপনারা এইভাবে কাজ করবেন না, এটা বোল্ড রাখলে রেগুলার এইভাবে রাখবেন। হ্যাঁ, ওকে। জি ভাই। এই ছিল মোটামুটি। হ্যাঁ, সব নেওয়া হয়ে গেছে না আমার? এবার আমি কালার চেঞ্জ করবো, এলাইন করবো। সব হয়ে গেছে না? জি ভাই, সব নিয়ে গেছে, কালার চেঞ্জ করে দিলাম। এটা আমি সাইডে নিয়ে রাখি। ওকে, আনলক করে সাইডে নিয়ে রাখি। এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখি। এটার ব্র্যান্ড কালারটা কি, যে ব্লু টাইপের, এটা কিন্তু ব্র্যান্ড কালার, ঠিক না? বা সিগনেচার কালার। ওকে, আমি উপর থেকে কাজ করে আসি, আগে কালারগুলো চেঞ্জ করে নিই আমি। এখান থেকে আমি মনে করেন এই কালারটা দিয়ে দিই, এটা হবে সাদা কালার। এইটা হবে এই কালার। এটা হবে কি কালার? কালো কালার, ঠিক না? কালো কালার না এটা? এটা যেহেতু কালো কালার, কালো কালার যেহেতু এটা কালো কালার, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ, স্যার এখন শুনতে জি ভাই, শুনতে পাচ্ছি। এখন কালো কালার নিতে হলে আগে ব্রাউন কালার, একটা ব্রাউন কালার দিয়ে নেন, দিয়ে তারপর এখানে ডাবল ক্লিক করেন, এটা থেকে কালো বানাবেন এখানে সাইড থেকে, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমার চলে আসলো না? এবার হচ্ছে নিচেরটা, আমি নিচের কালারটা নেই, এটাও মনে করেন আমি কালো কালার দিয়ে নিয়ে আগে একটা আমি মনে করেন ব্ল্যাক কালারটা ক্লিক করে নিই, একটা সাদা কালার ক্লিক করে ফেলছি। তারপর এখান থেকে আমি কি বানাই দিব? কালো বানাই দিব, ঠিক না? স্টপসে ক্লিক করতে পারেন। কালো বানাই দিব, কালো কালো একটু হালকা কালার দিব সাইড থেকে। ওকে, বুঝতে পারছেন সবাই? আরেকটু হালকা, আরেকটু হালকা করে, আরেকটু হালকা করি। আচ্ছা, এভাবেই রাখি প্রয়োজনে। ওকে, তারপরে আপনার এখানে যে মনে করেন এখানে, এটা তো আমি ক্রিয়েট আউটলাইন করিনি যদিও, যেমন 2 এর এই কালারটা, এটা তো আমি স্টকে যে কালো কালারটা আছে এটাই নিয়ে নিই। হ্যাঁ, এটা আইড্রোবারটা নিয়ে নিব না নাকি? আইড্রোবারটা নিয়ে নিব কালারটা স্টকে জি যে, ভাই, আইড্রোবারটা জি ভাই, একেবারে নিয়ে নেন। না আইড্রোবারটা নিব কেন? আইড্রোবার নিলে তো ঝামেলা আছে, আমার তো ওই সাইজ, ওই ফন্ট, বোল্ড সবই নিয়ে নিবে, ঝামেলা আছে না? ও আচ্ছা আচ্ছা। এই শীট ধরলে শুধু কালারটা আসবে। হ্যাঁ, শিফট ধরে, শিফট ধরে করবেন, ঠিক আছে? আমি এই কালারটা দিতে চাচ্ছি। এখন আরেকটা জিনিস, আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম, এটা সেটা হচ্ছে এখানে ডাবল ক্লিক করেন, এইখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই। হ্যাঁ, ওকে, কি বললাম? শিফট ধরে ক্লিক করলাম। বুঝতে পেরেছেন সবাই? জি ভাই। অথবা যদি এভাবে মনে না থাকে, আচ্ছা এইভাবেই করেন। ডাবল ক্লিক করেন,
এখানে শিফট ধরে একটা ক্লিক করেন, ঠিক আছে? ওই যে আমি বারবার এখানে এই যে এখানে কিন্তু আপনারা যেমন এই যে এখানে সিলেকশন টুলের শর্টকাট কি ভি আর এই যে আই ড্রপ শর্টকাট কি আই, এগুলো আপনারা যখন কাজ করবেন এইভাবে প্র্যাকটিস করবেন। ওকে, জি ভাইয়া। এটা এখান থেকে আমি হ্যাঁ এটা নিয়ে নিলাম। এবার এইটা তো সবগুলো একসাথে, আচ্ছা এটা আমি আলাদা আলাদা করে নিই একটু। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। এবার সবগুলো সিলেক্ট করেন, আবার সবগুলো এই পর্যন্ত সিলেক্ট করি। এবার তো সিলেক্ট করে আমি আই ড্রপারটা নিয়ে এই কালারটা দিয়ে দিই, শিফট ধরে একটা ক্লিক করি। ওকে, হালকা কালারটা দিতে হবে। আচ্ছা সেমই রাখি, খারাপ দেখা যেতেছে না তো? খারাপ দেখা যেতেছে না ভাইয়া। আচ্ছা রাখি এইভাবে। 35 বেজে গেছে, ঠিক আছে? 10 মিনিটে শেষ করতে হবে। এখান থেকে আমি এটা একবারে সিলেক্ট করে নিলে তো হয়ে যেত আমার। জন স্পিডটা নে। ওকে, এই কালারটা দিয়ে দেন আপনি। ওকে, আর এখানে হবে আমার ব্রাউন কালারটা, এটা সাদা করে দেই, এটা আমি সাদা করে দেই, এটা হবে হচ্ছে আমার এই ব্রাউন কালারটা, ঠিক না? জি ভাইয়া। ব্রাউন কালারটা হবে। আর এখান থেকে আমার এই শেপের কালারটা আমি, এটা তো কালো কালার আছে ওইখানে, আমি এই যে এই যে লেখার কালারটা দিয়ে দিলাম। ভাইটা ড্রাগ ব্লু না? কোনটা? কালো, এটা তো ব্লুটা কালো ব্লু। তাহলে এখান থেকে এটা নেন, এখানে ডার্ক ব্লু দিয়ে দেবেন, এরকম কিছু। জি ভাই, ওইটা না আরো আরো গাঢ় হবে। নিচের দিকে আসবে, নিচে ডান সাইডে নিচের দিকে। এদিকে রাখতে চাচ্ছেন? সে কারণে আগে ব্রাউন কালারটা ক্লিক করে নেবেন, যাতে যে কোনো সময় আমি টিন টোন শেড, ঠিক না, এগুলো নিতে পারি। মনোক্রোমেটিক কালার, ঠিক না? আচ্ছা এটা নিলাম, এটা আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম আমি। এখান থেকে আপনি এই কালারটা দিবেন, এটাও আপনি এই কালারটা দিয়ে দেন। আর এটা আলাদা রাখা দরকার নেই, আমি ইনভাইট করে দেই, ঠিক না? নাকি এটা ধরেন শেপ বিল্ডার টুল নেন, অথবা ইয়াতে পার্ট ফাইন্ডারে ইউনিট এখান থেকে টেনে ইউনিট করে দেন। ওকে, জি ভাই। টেনে ইউনিট করে দেন। এটা ধরেন আর হচ্ছে ওকে, ঠিক আছে? আর কিছু বাদ আছে? এবার আমি অ্যালাইন করব, কি করব বলেন তো? স্যার লোকেশনটা বাদ আছে, লোকেশন লোকেশন কি? ও লোকেশন লেখা। আচ্ছা লোকেশনটা আমি এখান থেকে ডেমো একটা এটা নিয়ে আমি কপি করে বসাই দিই, আপনারা ওই লোকেশন আইকনটা বসায় কাজ করবেন বাসায়, হ্যাঁ, যখন আমাকে দেখাবেন কাজটা। ওকে, এখান তো আবার জি স্যার। লোকেশনটা আলাদাই আছে, আমি জাস্ট এটাতে কাজ করতেছি। এটা জাস্ট ডেমো বসা দিলাম, আপনারা যা লোকেশন আইকনটাই বসাবেন। এখন তো সময় নাই ওভাবে বিস্তারিত দেখানোর সময় নাই। ওকে, কি বললাম? জি স্যার, সমস্যা পারবো স্যার। ঠিক আছে, আমি মনে করেন ডেমো হিসাবে একটা লেখা এখানে বসাই দিই যে কোনো। এই মাইক্রোফোনটা অফ করেন একটু। এখান থেকে আমি রেগুলার দিয়ে দিই,
সাদা দিয়ে দিই মনে করেন। এখান থেকে আমি সাদা দিয়ে দিই। কোথায় যেন আছে, সসটা গেল কোথায়? ওকে, আর একটু লেখাটা বড় করে লিখেন আপনারা। হ্যাঁ, ওকে, বড় বলতে একটু ডিটেলস লিখেন। ইউর অ্যাড্রেস হেয়ার জি স্যার, পারবো স্যার, এটা আমরা করে নিব। ঢাকা লিখলাম, এটা মনে করেন 1207 দিয়ে দিলাম। শুনুন একটা জিনিস, আমি কি বিজনেস কার্ড একটা কি কি বলছিলাম, কি কি জিনিস আপনারা সেফটি এরিয়ার বাইরে করবেন না বলেন তো, মনে আছে? স্যার লোগো স্যার, তারপর হচ্ছে ফন্ট অসমের এগুলা। আরে এইভাবে না, এগুলো তো সেফটি এরিয়ার বাইরে। লোগো, টেক্সট, আইকন, কিউআর কোড, এই চারটা জিনিস আপনারা কখনো সেফটি এরিয়া ক্রস করাবেন না, ঠিক আছে? বিজনেস কার্ড, জি স্যার। বিজনেস কার্ডের ক্ষেত্রে কিন্তু আপনার এই যে 4 সাইজের বা এই সব ফ্লায়ার এগুলাতে যখন কাজ করব, আমরা ডানে বামে হয়তো সেফটি এরিয়া আমি ক্রস করাবো না, কিন্তু উপরে নিচে যদি হেডার ফুটারে যদি ক্রস করে সমস্যা নেই, সামান্য কিছু ক্রস করলে সমস্যা নেই। বুঝা গেছে আমার কথা? হ্যাঁ জি ভাই। জি স্যার। আর ওরা সেফটি এরিয়া তার একটু কমাই নিয়েছিল, বুঝছেন? কি বললাম আমরা 0.5 ইঞ্চি দিচ্ছি, তো আমি তো বলছি তো সেফটি এরিয়া কিন্তু আপনার এইসব ক্ষেত্রে কোনো ফিক্সড নেই, তো মিনিমাম 0.5 ইঞ্চি রাখবেন। ওকে, না সরি, মিনিমাম তো এর চেয়ে কমও রাখতে পারেন, কিন্তু এর উপরে রাখেন না, সেটা বলতেছি। দরকার হলে রাখবেন। আচ্ছা যাই হোক, এখন আমি একটু আইকনগুলো একটু অ্যালাইন করি। আচ্ছা উপর থেকে কাজগুলো করে আসি আমি। ওরা কিভাবে রাখছে, উপর থেকে আমি কাজগুলো করে আসি। আমি এই দুটাকে ধরি, ক্লিক করে আমি যে লেখার এই সার্কেলটা অ্যালাইন করতে হবে না নাকি? জি ভাই। এটা সিলেক্ট করি, বুঝতে পেরেছেন? এবারে এই দুটো ধরি, এখান থেকে আমার হরাইজন্টাল সেন্টারটা করে দিতে হবে। হরাইজন্টাল সেন্টার না, সরি লেফট। ওকে, এই দুটো কন্ট্রোল জি দেই। এবার এই দুটো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। আমার এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। এখানে এই দুটো ধরি, আবার ক্লিক করি, প্রয়োজনে ভার্টিক্যাল সেন্টার করে দেই। বুঝতে পেরেছেন? সবগুলোকে গ্রুপ করে ফেলাই, এটাকে ধরে এই পাশে রাখি। ওকে, এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সবগুলোকে ধরে কি করতে হবে, এই সবগুলোকে ধরে একেবারে এই পর্যন্ত ধরি আমি। হ্যাঁ ঠিক আছে, জি ভাই। শেপগুলোর আপাতত কন্ট্রোল থিতে আপাতত একটু হাইড করে রাখি কিছুক্ষণের জন্য, অথবা লক করে রাখবেন। আমি ধরি, ধরে কি দিব, এটা লেফটে দিব না? এখানে কি ময়লা আছে নাকি? লেফট। হ্যাঁ সরি, আমি ওখানে কন্ট্রোল জে ওটা লেখা ছিল, আমরা সাদা করে দিয়েছিলাম না, ঠিক না? লালটা জি ভাই। পরে চেঞ্জ করতেছি আমি। লেফট করবেন, একটা কাজ করেন, এটাকে আমি একটু আনগ্রুপ করে রাখি, অথবা গ্রুপ সিলেকশন টুলে ধরতে পারেন। এই যে একটা গ্রুপ না, এটার সাথে সবগুলো অ্যালাইন করব। ওকে, জি ভাই। এটাকে ধরে টান দিই আমি, এভাবে ধরে টান দিয়ে নিচ পর্যন্ত নিয়ে যাই, একবারে ধরে এটা সাপেক্ষ করবো। এই যে স্টক এটা আছে না, এটা দেখছেন, এটাতে একটা ক্লিক করি। ওকে, জি ভাই। এই যে এখানে প্রয়োজনে কি করবেন, এই যে এখানে কিন্তু একটু সেফটি এরিয়া ক্লোজ করে বলেছে, এটা করবেন না, এটা কিন্তু ডিলিট করতে হবে। হ্যাঁ ওকে, কেটে দিতে হবে কিছু কিছু টেক্সট অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এভাবে কি করতে হবে, কেটে দিতে হবে। ওরা কি রাখছে, জাস্টিফাই রাখছে, না দিলে আমরা জাস্টিফাই করে দিই। ঠিক আছে, জাস্টিফাই করি, তারপর অ্যালাইন করি আবার। ওরা জাস্টিফাই রাখছে, ঠিক না? জি ভাই। ওরা জাস্টিফাই রাখছে, আমরা জাস্টিফাই রাখি। এখান থেকে প্যারাগ্রাফে যাই, এরকম রাখি। ওকে, এবার আপনি সবগুলোকে ধরেন, ধরে এইটা সাপেক্ষে এটা একটা ক্লিক করেন, অ্যালাইন করে দিলাম একটু। এখন তো ভাই আরো চলে গেছে। চলে গেলে কেটে দিতে হবে, কিছু করার নাই তো। ঠিক আছে, চলে গেলে কি করতে হবে বলেন তো? কেটে দিতে হবে। এটা অ্যাডজাস্ট করতে হবে, এনি হাউ এরিয়াটা কমাই দিতে হবে। কি করবেন বলেন তো? এরিয়াটা কমাই দেন। হ্যাঁ হ্যাঁ, চাপাই দেন, এই যে এরিয়াটা চাপাই দেন। হ্যাঁ, এরিয়াটা চাপাই দেন। হ্যাঁ, সরে যাবে, এরিয়াটা ওইভাবে করা যাবে না, এটা এরিয়াটা চাপাই দেন। এখানে নিচে আবার বেড়ে গেছে কিন্তু, ঠিক না? এটা চাপাই দেওয়ার পর কি যে এখানটা লাল দাগ আছে না, এটা ক্লিক করে এটা নিচে একটু বাড়াই দেন।
এটা এরিয়া চাপাই করতে হবে, আমি একটু ভুল বলে, এটা এরিয়া চাপাই করতে হবে। এইভাবেই তো দেখেছিলাম, প্যারাগ্রাফ ক্লাস করাইছিলাম না আমি? জি ভাই দেখবেন পূর্বের ক্লাসগুলো দেখবেন, এইভাবেই করছিলাম, চাপাই করতে হবে, এইভাবেই দেখেছিলাম আমি। এটা সাদা করি। আর এবার হচ্ছে আমার এই ডেটের সাথে এটা, এই যে ডেটের সাথে এই যে এইটা, এখানে একটা ক্লিক করি, এটা কি হবে বলো তো? রাইট হবে, ঠিক না? জি ভাই এটা রাইট হবে না? ওকে। আবার আপনার এটার সাথে এটা ধরি, ধরে এখানে একটা ক্লিক করি, এটা এই বটম হবে না নাকি? বরাবর থাকবে না? বুঝতে পেরেছেন? জি ভাই বটম থাকবে, কিন্তু এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর হচ্ছে এখন এই জায়গার অ্যালাইন গুলো করে ফেলি আমি। আচ্ছা, দুটো সিলেক্ট করি, এই শেপটাকে ধরি, ধরে অ্যালাইন করে দেই। ওকে, এটা ধরি, এই শেপটাকে ধরি, অ্যালাইন করে দেই। এটা ধরি, শিফট ধরে আবার এটা ধরি, আবার এই ব্লুটার উপর ক্লিক করি, অ্যালাইন করে দিই। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, এবার এটাকে আপনি গ্রুপ করি না, তখন তো কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করি, এটা ধরি, শিফট ধরে এটা ধরি, কন্ট্রোল জিটা গ্রুপ করি। হ্যাঁ, ওকে, এই গ্রুপটা ধরলাম, শিফট ধরে এই গ্রুপটা ধরলাম, এই গ্রুপটা ধরলাম, মাউসের রাইট আর প্রেস করে একটু আগে নিয়ে যাই। ওকে, এইভাবে রাখলাম। জি ভাই প্রয়োজনে আরেকটু আগায় দেন। আরেকটা যাবে না, এটা এই অ্যালাইনটা থাকবে হচ্ছে আপনার এই লোগো বরাবর, ঠিক আছে? জি স্যার, এটা হালকা এক্সিট থেকে হালকা বামে। এই তিনটাকে আগে গ্রুপ করেন, একটু পর আবার এটাকে আনগ্রুপ করে, এই তিনটাকে একটা গ্রুপ করলাম, এটা গ্রুপ করে আবার এই লোগোর সাথে ধরেন, আর এই লোগোকে আবার একটা ক্লিক করেন। ওকে, এভাবে লেফট দিয়ে দেন, ঠিক আছে? ওটার সাথে করে নেবেন। আচ্ছা, এটা একটু আনগ্রুপ করে নিই আমি। এবার আপনি এইটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, আবার এটার উপর একটা ক্লিক করেন, ক্লিক করে কি ভার্টিক্যাল সেলটা দিতে হবে না, নাকি এটা সারাই দিবেন? জি ভাই ভার্টিক্যাল সেন্টার। হ্যাঁ, এটা দিতে হবে না, নাকি এটা সারাই কাজ করবেন? এটা এটা ধরি, ক্লিক করি, ভার্টিক্যাল সেন্টার। এগুলো তো একটার উপরে একটা আরেকটা ধুয়ে কাজ করতেছে, সেগুলো অনেক কাজ করতেছে। আপনি যখন নিজে নিজে করবেন দেখেন অনেক শর্টকাট হয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটু এই তো এই তিনটা ডিস্ট্রিবিউট করার দরকার নেই, কারণ এটা এবার আরেকটা কাজ আছে। এটা ধরি, শিফট ধরে এই দুটো ধরে একটা গ্রুপ করি, কন্ট্রোল জি দেই। এবার আমি এই যে এই কালো শেপটা তো আবার নিচের এই পর্যন্ত না নাকি? ভিতরে তো আরেকটু আছে না? তো এখন ওইটার সাথে অ্যালাইন করলে হবে না, আমি এখান থেকে এই পর্যন্ত আলাদা একটা করে শেপ নিয়ে নেই। আমি আলাদা করে একটা শেপ নিয়ে নেই। এটা ধরেন, শিফট ধরে এটা ধরেন, এটা ক্লিক করেন, ঠিক না? এটা মিডল করেন। কেন করলাম বুঝতে পারছেন? হ্যাঁ, যাতে কালোর এই যে এতটুকুর ভিতরে হ্যাঁ মিডলে থাকে যেন। এই তো আমার কমপ্লিট। আর কোনো কাজ বাকি আছে? হ্যাঁ, আর কোনো কাজ কিন্তু বাকি নাই, ঠিক না? এটা আমি এখন লিঙ্কটা দিয়ে দিচ্ছি, কালকে এইটাই আমাকে করে দেখাবেন। ওকে, ওকে। আপনাদের বেস্ট হচ্ছে 36 43। অবশ্যই এআই ফাইল দিবেন। কি ফাইল দিবেন বলেন তো?